আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদেরকে নিয়ে আমার অফিসিয়াল ফেসবুক পেজ এমডি মনিরুজ্জামান মুন্নার পক্ষ থেকে প্রতিদিন ফ্রি লাইভ ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে উপস্থিত আছি তোমাদের মুন্না ভাইয়া। তোমরা পূর্বে অ্যানাউন্সমেন্ট পেয়ে গিয়েছো আজকে আমরা কোন অধ্যায়ের উপর ক্লাস করব। আমরা কিন্তু উচ্চতর গণিতের যোগজীকরণ, ঠিক আছে, তোমাদের সেটা যে অধ্যায়টাতে তোমরা সব থেকে বেশি ভয় পাও বা সব থেকে বেশি প্যারা দেয়, এই অধ্যায়টা আমরা শুরু করছি। তোমাদেরকে বলছিলাম আমি এই অধ্যায়টা মোট 4টা ক্লাসের মাধ্যমে একদম A to Z শেষ করে দেবো। বিগত 30 বছরের প্রশ্ন আলটিমেটলি আমরা এই ক্লাসের মধ্যেই ধরে ধরে সমাধান করব এবং প্রত্যেকটা বেসিক তোমাদেরকে ক্লিয়ার করাই দিব। সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা যোগজীকরণ পর্ব 2 নাম্বার ক্লাসটা করবো ইনশাল্লাহ। তোমরা ইতিমধ্যেই অ্যানাউন্সমেন্ট পেয়ে গিয়েছো। আমরা দুপুরের মধ্যে অ্যানাউন্সমেন্ট বা বিকেলের মধ্যে অ্যানাউন্সমেন্ট দেওয়ার চেষ্টা করি। সো আলটিমেটলি সবার আগে আমাকে একটু বলো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং সব কিছু পারফেক্ট আছে কিনা, তোমরা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু বলো, আমি একটু চেক করে নিচ্ছি। সো সবাই আমরা দ্রুত চলে আসবো, ওকে? সবাই আমরা একটু ক্লাসে দ্রুত চলে আসবো। আমি তোমাদেরকে একটু প্রথমে সময় দিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমরা 1 মিনিট সবার জন্য একটু অপেক্ষা করব। 1 মিনিট সবার জন্য তোমাদের জন্য অপেক্ষা করব। তোমরা যারা ইতিমধ্যেই ক্লাসে যুক্ত হয়ে গিয়েছো তারা অবশ্যই একটু বন্ধুদের মেনশন করে দাও এবং ক্লাসটি শেয়ার করে দাও। আমিও একটু আমাদের মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে আমরা ক্লাসটা শেয়ার করে নিচ্ছি। সো একটু ওয়েট। সো তোমরা যারা এখন ক্লাসে উপস্থিত আছো সবাই একটু বন্ধুদের শেয়ার করো এবং বন্ধুদের মেনশন করে দাও, ওকে? আচ্ছা, সো তোমাদেরকে নিয়ে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটি রয়েছে সেখানে আমি আলটিমেটলি একটু দিয়ে দিচ্ছি এবং মেসেঞ্জার গ্রুপটি রয়েছে সেখানেও আমি ক্লাসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি যাতে করে আমরা সবাই জানতে পারি যে আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু হয়ে গিয়েছে, ওকে? আচ্ছা, ঠিক আছে, ডান সব কিছু ডান, ওকে ওকে। আচ্ছা, সো লাস্ট ওয়ান আমরা, ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। সো কী অবস্থা সবার? সব কিছু ঠিকঠাক আছে? দেখি আমি একটু কমেন্ট চেক করি, দেখি কী অবস্থা সবার, কী অবস্থা। ওকে ওকে, এই তো আমরা সবাই চলে আসছি অনেক, ওকে। আচ্ছা, সবাই সালাম দিচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমরা আর বেশি কথা বাড়াবো না, চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব, ওকে? সব জায়গায় শেয়ার করা ডান, ওকে। আচ্ছা ঠিক আছে। সো আমরা কিন্তু তোমাদের বহুল প্রতীক্ষিত, তোমরা সবাই রিকোয়েস্ট করছিলা যে ভাই অন্তরীকরণ তো আপনি একদম ধরে ধরে শেষ করে দিয়েছেন, অন্তরীকরণে মাশাল্লাহ আর কোনো সমস্যা নাই, আমরা সুন্দর মতো বাসায় প্র্যাকটিস করতেছি এবং যা ধরতেছি পারতেছি। সো অন্তরীকরণ আমি কিন্তু মোট 5টা পর্বে ক্লাসটা শেষ করছিলাম। সো তোমরা যারা এখনও করো নাই, যারা অন্তরীকরণ ভয় পাও বা ভয় লাগে, যেটাই লাগুক না কেন, তুমি মোস্ট ওয়েলকাম জানাচ্ছি, আমার এই 5টা ক্লাস করবা, ইনশাল্লাহ অন্তরীকরণে আর ঝামেলা থাকবে না। তেমন ঠিক তারই ধারাবাহিকতা আমরা যোগজীকরণ শুরু করছি। যোগজীকরণ পর্ব 2 নাম্বার ক্লাসটা আজকে করব। আমরা মোট 4টা ক্লাস করব যোগজীকরণের, ইনশাআল্লাহ আমরা যোগজীকরণ ইকুয়াল টু পানি বানাই দিব, ওকে? আচ্ছা ঠিক আছে। সো ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। সো চলো আমরা বেশি কথা না বলে আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটায় চলে যাব ভাইয়া, ঠিক আছে? আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটায় চলে যাব, ওকে। আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে। সো চলো আমরা কাঙ্ক্ষিত ক্লাসটায় চলে যাই। তো সবাই এই তো বন্ধুদের মেনশন করে দিছো, যারা যারা বন্ধুদের মেনশন করছো অবশ্যই ভাইয়ার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ, ওকে? আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা যারা এখনও আমাদের মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যেও, কারণ এই গ্রুপটা তোমার অনেক কাজে লাগবে, ঠিক আছে? ধরো তোমার বাসায় কোনো প্রশ্ন করতে গিয়ে আলটিমেটলি প্রবলেমে পড়ে গেছো, সমাধান করতে পারতেছো না, সেক্ষেত্রে তোমার অনেক কাজে দেবে ইনশাআল্লাহ, ওকে? সো এই মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি কিন্তু পিন কমেন্ট আকারে দিয়ে দিছি। সো আলটিমেটলি তোমরা কমেন্টটা চেক করলেই গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবে, ওকে? সো চলো আমরা আর বেশি কথা না বলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিই। সো যারা ইতিমধ্যে সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম, ওকে? সবাই সালাম দিয়েছো, সো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটায় চলে যাবো আজকে। সো দেখো আমাদের উদ্দেশ্যে প্রথম কোশ্চেনটা কি দেওয়া আছে যে ভাইয়া ইন্টিগ্রাল আমাদের x e⁻x ডিভাইডেড বাই আমাদের x + 1 হোল স্কোয়ার dx। দেখো এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং মজার একটা প্রশ্ন। সো আলটিমেটলি আমরা একদম ভেঙে এই প্রশ্নটা একটু দেখার ট্রাই করবো, ওকে? আচ্ছা, সো এই কোশ্চেনটা দেখো আলটিমেটলি আমরা
দেখো ই টু দি এক্স ই টু দি পাওয়ার এক্স, দেখো আমরা কি নিচেরটা ডিফারেন্সিয়েট করলে উপরটা পাচ্ছি, বিষয়টা কি এমন? দেখো আলটিমেটলি এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না, তাই না? এখানে কিন্তু কোনো সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না, এখানে কোনো আমরা সূত্র অ্যাপ্লাই করার মতো কন্ডিশনটা আসলে দেখতে পাচ্ছি না, ঠিক আছে? সো আলটিমেটলি দেখো এটা আমরা কি করতে পারি, যখনই তোমরা দেখবা যে ই টু দি পাওয়ার এক্স আছে উপরে ইনটু অবস্থায় ই টু দি পাওয়ার এক্স আছে, ই টু দি পাওয়ার এক্সের কিন্তু একটা জোস একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাতে আনার চেষ্টা করবা। সেই ফর্মুলাটা কি ভাইয়া? দেখো আমরা যদি ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এক্স আর দেখি যে ভাইয়া এফ অফ এক্স প্লাস আমাদের যদি এরকমটা থাকে যে ভাইয়া এফ ড্যাশ এক্স যদি থাকে, তাহলে আমরা অ্যান্সার হিসাবে ই টু দি পাওয়ার এক্স আমরা এফ অফ এক্স আনতে পারবো, এফ অফ এক্স ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। যেহেতু এটা অনির্দিষ্ট যোগজ, দেখো কোনো লিমিটের মান নাই, তার মানে আমরা এইটা উত্তর হিসেবে লিখতে পারবো। এটা কি হিসেবে লিখতে পারবো রে? এটা আমরা ডিরেক্ট উত্তর হিসেবে লিখতে পারবো। এটা কি করতে পারবো ভাইয়া? ডিরেক্ট উত্তর হিসেবে লিখতে পারবো। দেখো তার মানে দেখো এই প্রশ্নটাতে কিন্তু আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না। তার মানে আমাদের টার্গেট কি? যেহেতু ভাইয়া ই টু দি পাওয়ার এক্স আছে এক্সপোনেনশিয়াল, তার মানে দেখো এটাকে আমরা কি করবো, এই ফরমেশনে আনার ট্রাই করি। যদি এই ফরমেশনে আনতে পারি তাহলে আমাদের খুব শর্টকাটে আমরা এইটা ডিরেক্ট বসাই দিতে পারবো। সো চলো দেখি আমরা এটাকে আনতে পারি কিনা। দেখো এই ফরমেশনে আনতে গেলে সবার আগে আমাকে ই টু দি পাওয়ার এক্স ইনটু অবস্থায় রাখতে হবে। সো আমি একটু যদি সাজাই নেই, দেখো তো ভাইয়া যে ইন্টিগ্রাল এই ই টু দি পাওয়ার এক্স যেহেতু ইনটু অবস্থায় আছে, তার মানে ই টু দি পাওয়ার এক্সটাকে আমি বাইরে আনলাম, আর এখানে থাকলো যে ভাইয়া এক্স ডিভাইডেড বাই আমাদের কি আসলো এক্স প্লাস 1 তার উপরে স্কোয়ার। ওকে, এখানে আছে কি ভাইয়া? ডিএক্স। ওকে আচ্ছা ঠিক আছে। সো দেখো এখন আমরা কি ফর্মুলাটা কি ছিল যে ভাই এইটাকে ডিফারেন্সিয়েট করলে এইটা যদি পাওয়া যায়, তার মানে কি আংশিক ভগ্নাংশ, অর্থাৎ দুইটা ভগ্নাংশ থাকবে, তাই না? সো এটাকে ডিফারেন্সিয়েট করে এটা পাবো অথবা এটাকে ডিফারেন্সিয়েট করে এটা পাবো। তার মানে দেখো এখানে তো আমাদের ভাগ নাই ভাই, এখানে তো আমাদের জাস্ট একটা পার্টই আছে। তার মানে এটাকে কি করবো আমরা? ভাগ করব, দুইটা পার্টে ভাগ করার চেষ্টা করবো। এটা কি করবো ভাইয়া? দুইটা পার্টে ভাগ করার চেষ্টা করবো। তাহলে আমাদের কি করতে হবে ভাইয়া? তাহলে দেখো আলটিমেটলি আমাদের কি করতে হবে, দেখো এইখানে যদি আমি একটা +1 নেই, এখানে যদি একটা -1 নেই, তাহলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কারণ আমরা আমাদের টার্গেট কি আংশিক ভগ্নাংশে নিয়ে যাব, দুইটা পার্ট করব, কারণ একটাকে ডিফারেন্সিয়েট করে আরেকটা আনতে হবে আমাদের ফর্মুলাতে আনতে গেলে। ওকে, সো আমি একটা +1 নিলাম, একটা -1 নিলাম, তার মানে দেখো কাটাকাটি করে কিন্তু কোনো কিছুই থাকতেছে না। এটা কেন নিলাম? কারণ আমাকে ফরমেশন আনতে হবে, কারণ আমাকে কি করতে হবে? ফরমেশনে আনতে হবে। ওকে, সো দেখো এখন আলটিমেটলি আমরা কি করব? এখন আলটিমেটলি দেখো ই টু দি পাওয়ার এক্স রাখলাম। এখন দেখো এই যে এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস, দেখো এখানে -1 ডিভাইডেড বাই আংশিকভাবে লিখে দিলাম আমরা 1 প্লাস এক্স প্লাস 1 তার উপরে স্কোয়ার। ঠিক আছে, এইখানে আমাদের আবার কি আছে? ডিএক্স আছে। ওকে আচ্ছা ঠিক আছে। সো দেখো আমরা খুব সহজেই কিন্তু জাস্ট কি করলাম যে ভাইয়া দুইটা পার্টে আনার জন্য আলটিমেটলি আমরা +1 -1 দ্বারা যোগ বিয়োগ করে দিছি, তারপরে আমরা আংশিকভাবে লিখে দিলাম। ওকে, এখন তোমরা দেখো আলটিমেটলি এটাকে যদি আরেকটু সাজাই ভাইয়া, তাহলে দেখো তো কি আসতেছে? ই টু দি পাওয়ার এক্স, দেখো এই যে এক্স +1 আর এখানেও এক্স +1 দুইটা আছে, সো এখান থেকের মধ্যে একটা কাটা দিলাম। তাহলে দেখো 1 ডিভাইডেড বাই আমাদের কি থাকতেছে? এক্স +1, তারপরে মাইনাস আছে কি ভাইয়া? 1 ডিভাইডেড বাই এক্স +1 তার উপরে হোল স্কোয়ার, তার সাপেক্ষে আমরা ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। ওকে আচ্ছা, এখন দেখো তো ভাইয়া একটু মজার বিষয় বা একটু খেয়াল করো, আলটিমেটলি আমাদের প্রশ্নটা কিন্তু অলরেডি আমরা সমাধান করে ফেলছি। ঠিক আছে, দেখো এই অংশটা দেখো তো ভাইয়া, এই অংশটাকে ডিফারেন্সিয়েট করলে কি আদৌ এই অংশটা আসে? এই অংশটাকে ডিফারেন্সিয়েট করলে কি আদৌ এই অংশটা আসে রে ভাইয়া? একটু দেখো তো দেখি, এই অংশটা ডিফারেন্সিয়েট করলে এই অংশটা আসে কিনা, এই অংশটা ডিফারেন্সিয়েট করলে এই অংশটা আসে কিনা? সবাই একটু চেক করো, সবাই একটু বলো দেখি তাহলে কোনটা অ্যান্সার হবে। এই তো সবাই তোমরা অলরেডি অ্যান্সার করে ফেলছো। সো দেখো আমরা যদি এই অংশটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, এটাকে আমি কি লিখতে পারবো ভাইয়া? আমাদের এক্স প্লাস 1 ইনভার্স 1 এভাবে আমরা লিখতে পারি, কারণ আমরা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র দিয়ে করব। তাহলে দেখো এটাকে যদি আমরা ডি বাই ডিএক্স অর্থাৎ ডিফারেন্সিয়েট করি, তাহলে আমাদের কি আসতেছে ভাইয়া? -1 সামনে আসতেছে, আর এখানে এক্স -1, তার মানে এক্স প্লাস 1 তার উপরে -2 আসতেছে। সো এটাকে যদি আমি ভাঙায় লিখি, তাহলে আমাদের -1 ডিভাইডেড বাই আমাদের কি আসতেছে? এক্স প্লাস 1 তার উপরে হোল স্কোয়ার। সো দেখো -1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার। সো আলটিমেটলি এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা এটা পাচ্ছি, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাচ্ছি ভাইয়া? এটা পাচ্ছি। দেখো এখানে কিন্তু আমাদের ফরমেশনে কিছু প্লাস আছে, বাট এইখানে দেখো আলটিমেটলি এখানে কিন্তু মাইনাস। সো এটাকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু মাইনাসটা থাকে। সো আলটিমেটলি আমাদের অ্যান্সারটা কি হবে ভাইয়া? খুব সুন্দর মতো, তার মানে আমরা এই যে ফরমেশনটা শুরুতেই তোমাদেরকে শিখাই দিছি যে ভাইয়া এক্সপোনেনশিয়াল এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স থাকলে আমাদের উত্তর কি হবে? ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স। সো এখানে বসাই দাও যে ভাইয়া ই টু দি পাওয়ার এক্স, আর দেখো আলটিমেটলি এফ অফ এক্স এর মান কত রে? 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, তার মানে গুণন করে দাও 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1। এখন এটাকে সাজাই লেখো, দেখো ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই আমাদের এক্স প্লাস 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আলটিমেটলি আমাদের কি করতে হবে?
যেহেতু এটা অনির্দিষ্ট জগৎ, সো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার হচ্ছে এখানে একটা প্লাস সি করে দিবা। দেখো প্লাস সিটা আমাদের অপশনে নাই, কোনো সমস্যা নাই। তাহলে দেখো আমাদের কোনটা অ্যান্সার বলতেছে ভাইয়া, কোনটা অ্যান্সার বলতেছে সবার ক্লিয়ার কিনা একটু বলো দেখি। e⁻x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স বা x প্লাস 1 আলটিমেটলি আমরা সবাই বুঝতে পারছি কিনা বলো দেখি, সবাই বুঝতে পারছে কি না? আচ্ছা ভাইয়া গ্রুপে অ্যাড হতে পারতেছি না। আচ্ছা গ্রুপে অ্যাড হতে পারতেছো না কেন? যদি অ্যাড হতে না পারো তাহলে ক্লাসটা শেষে পেজে একটা ইনবক্স দিও, তারপরে গ্রুপে অ্যাড করে দেবে তোমাকে, ঠিক আছে? সো এই আজকে কি তোমরা ভয়ে কি ক্লাস লাইভ ক্লাসে মনে করো আলটিমেটলি থেকে চলে যাচ্ছ নাকি, যে ভাই যোগাযোগকরণ করাচ্ছে খুব একটা কঠিন একটা অধ্যায়, উপস্থিতি এরকম কেন, উপস্থিতি এত বাজে কেন? তোমরা কি ক্লাস ঠিকমতো শেয়ার করো নাই? দেখো আলটিমেটলি ক্লাসটা একটু শেয়ার করে দাও, যারা শেয়ার করো নাই তারা একটু শেয়ার করে দিয়ে ভাইয়াকে লেখো যে ভাইয়া কমেন্ট সেকশনে ডান লেখো, কারণ আলটিমেটলি আমরা যতজন ক্লাস করি আলটিমেটলি, বাট আজকে কিন্তু উপস্থিতি একটু কম। সো তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিতে পারো। আর তোমরা এই ক্লাসের পুরো ক্লাসের দাগানো স্লাইডটা পাইতে গেলে কিন্তু ক্লাসটা শেয়ার করে পেজে একটাবার মেসেজ দিলেই তোমরা ক্লাসের দাগানো স্লাইডটা পেয়ে যাবা। ওকে আচ্ছা, এই তো ইয়াসমিন শেয়ার ডান, আরও অনেকেই শেয়ার ডান করছো, তারপরে হচ্ছে আশরাফুল শেয়ার ডান। ওকে ওকে ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। যোগাযোগকরণটা তাড়াতাড়ি শেষ করেন, হ্যাঁ ইনশাল্লাহ যোগাযোগকরণ তাড়াতাড়ি শেষ হবে। দেখো আমি কি করলে তোমাদের কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো হবে এটা কিন্তু ভাইয়া আমার মাথায় আছে। ওকে সো কোনো টেনশন নাই, কোনো প্যারা নাই, আমি তোমাদের এমনভাবেই মানে শেষ করতেছি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়, এগুলো কিন্তু আগে আগে পড়াই দিচ্ছি, কারণ তোমরা যাতে পর্যাপ্ত প্র্যাকটিস বা পর্যাপ্ত আলটিমেটলি বাসায় যেতে রিভিশন দিতে পারো, এই জন্য আমি কিন্তু দেখো অন্তরীকরণ শেষ করা দিচ্ছি, যোগাযোগকরণ শেষ করাচ্ছি। দেখো তোমাদের উদ্দেশ্যে মনে করো ছোটো ছোটো আমি ক্লাস দিলাম বা সহজ অধ্যায়ের ক্লাসগুলো দিলাম, এমনটা কিন্তু করতেছি না। তোমাদের কথা চিন্তা করে যেগুলো পরীক্ষায় আসার মতো এবং যেগুলোতে তোমাদের বেশি ঝামেলা লাগে সেই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো কিন্তু আমি তোমাদের আগে আগে শেষ করা দিচ্ছি। সো ভাইয়াদের প্রতি বিশ্বাস রাখো, ইনশাল্লাহ দেখবা যে আমাদের এই ফ্রি লাইভ ক্লাসগুলোই যথেষ্ট ইনশাল্লাহ তোমার কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করার জন্য। ওকে আচ্ছা ঠিক আছে, ওকে ওকে এই তো তাহমিদ ধন্যবাদ ভাইয়া। ওকে আচ্ছা ইংলিশ ক্লাস কবে? ইংলিশ ক্লাস সময় মতো পেয়ে যাবা ইনশাল্লাহ, ঠিক আছে? ঈদের আগে একটা দেওয়ার চেষ্টা করবো, না হলে আলটিমেটলি ঈদের পরে আইসা রেগুলার পেয়ে যাবা। ওকে আচ্ছা ঠিক আছে, সো চলো আমাদের এটা ক্লিয়ার। তাহলে দেখো আমরা নেক্সটে চলে যাবো। তাহলে ভাইয়া নেক্সটে যদি যাই, দেখো নেক্সটে কি বলছে, নেক্সট প্রশ্নটা দেখো, নেক্সট প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন। সো দেখি সবার আগে কি অ্যান্সার করতে পারো। খুবই সহজ প্রশ্ন, দেখি সবার আগে কে অ্যান্সার করতে পারো। দেখো আমাদের প্রশ্নটা কি বলা আছে, যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার x, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার x। সো এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারবো ভাইয়া? খুবই সহজ একটা ম্যাথ। দেখো আলটিমেটলি আমরা কিন্তু একটা ফরমেশন জানি যে ভাইয়া নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে যদি উপরেরটা পাওয়া যায়, যেমন আমরা এরকম যদি দেখি যে ভাইয়া নিচে আছে f অফ x, উপরে হচ্ছে f ড্যাশ x, এটাকে জানি কি লেখা যায় ভাইয়া? লন f অফ x প্লাস c। সো এটা আমরা শিখছিলাম না, একদম ডিরেক্ট একটা ফর্মুলা। তাহলে দেখো এটাকে যদি আমরা কি করি ভাইয়া, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে দেখো তো আমাদের কি আসতেছে, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আমাদের আসতেছে, এটা e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x হয়, বাট আমাদের তো এখানে কি নাই ভাই, এখানে তো e টু দি পাওয়ার x নাই। তাহলে দেখো এখন আমরা কি করব, এটাকে একটু সাজাই নিব, ওই ফরমেশনে আনার চেষ্টা করব, আমাদের এই যে এই রুট একটা ফর্মুলাতে ফেলানোর চেষ্টা করব। তাহলে দেখো আমাদের এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভাইয়া, যে 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 আর e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাচ্ছি, যে ভাইয়া আমাদের e টু দি পাওয়ার x ই পাচ্ছি, তাহলে দেখো উপরে আমাদের কি লাগবে ভাই, e টু দি পাওয়ার x আর লাগবে, e টু দি পাওয়ার x লাগবে, তাই না? সো উপরে যদি e টু দি পাওয়ার x আনতে চাই তাহলে দেখো আলটিমেটলি আমাকে আগে কি করতে হবে, e টু দি পাওয়ার x দ্বারা গুণ করে দিতে হবে। এখন দেখো তুমি চাইলে e টু দি পাওয়ার x দ্বারাও গুণ করে দিতে পারো, আবার e টু দি পাওয়ার মাইনাস x দ্বারাও গুণ করে দিতে পারো, যেটা তোমার সুবিধা সেই অনুযায়ী তুমি কাজ করবা। দেখো আমরা যদি সবগুলোকে e টু দি পাওয়ার কি করি, e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার মাইনাস x দ্বারা গুণ করে দেই, দেখো e টু দি পাওয়ার মাইনাস x দ্বারা গুণ করে দেই e টু দি পাওয়ার x, তাহলে আমাদের কি হবে দেখো তো, যে ভাইয়া আমাদের e টু দি পাওয়ার আমরা যদি মাইনাস x দ্বারা, দেখো আলটিমেটলি তোমরা এটাকে পারবা, কিন্তু এই সেম ম্যাথ আমি করাই দিয়েছিলাম, সবাই একটু চেষ্টা করো। দেখো আমাদের আলটিমেটলি আমি যদি একদম ভেঙে দেখাই দিই তোমাদেরকে, তাহলে দেখো আমরা যদি এখানে e টু দি পাওয়ার মাইনাস x দ্বারা গুণ করে দেই e টু দি পাওয়ার x, দেখো এখানে আমরা যদি e টু দি পাওয়ার মাইনাস x দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের 1 থাকতেছে, তাই না? সো এখানে আমাদের আলটিমেটলি e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই, দেখো আমাদের এইখানে 1, সো আমি এই 1টাকে ক্যালকুলেশন সুবিধার্থে আগে লিখলাম, তারপরে এখানে কি আছে ভাই, এখানে আমাদের e টু দি পাওয়ার মাইনাস x দ্বারা গুণ করে দিয়েছি। দেখো কেন এটা করলাম, কারণ দেখো এই যে এখন এইটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের কি পাচ্ছি, উপরেরটা পাচ্ছি,
এটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাচ্ছি। বাট এখন ঝামেলা লাগছে কোথায় ভাইয়া, দেখো e টু দি পাওয়ার মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স হচ্ছে, মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স হচ্ছে। এখন তাহলে আমরা কি করবো ভাইয়া, তাহলে দেখো আলটিমেটলি এইখানেও একটা মাইনাস নাও, এখানেও একটা মাইনাস নাও, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। এখন দেখো আলটিমেটলি আমাদের সব ফরমেশন বনে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা জাস্ট এখন মাইনাস এটা তো রাখলাম কারণ এটা মাইনাস ব্যালেন্স করার জন্য নিছি। এখন লন আমাদের কি হবে যে এফ অফ এক্স, তার মানে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো কোনটা হবে আমাদের রাইট অ্যান্সার, সবাই একটু কমেন্ট সেকশনে দেখি কি অবস্থা, সবাই পারছি কিনা, সবাই পারছি কিনা একটু বলো দেখি ভাইয়া, সবার কি অবস্থা, পারছি রে সবাই পারছি, ডি নাম্বার, এই তো সবাই পেরে গেছি যে ভাইয়া ডি নাম্বার। দেখো এখন এই লনটাকে আমরা কি, আমি কিন্তু তোমাদের প্রথম ক্লাসেই বলছিলাম বা ডিফারেন্সিয়েশনের ক্লাস থেকে চিল্লাই বলে আসতেছি ভাই, লন লগ একই জিনিস, লনকে তুমি ই ভিত্তিক লগ লিখতে পারবা। তাহলে দেখো আলটিমেটলি এখানে আমি লনের পরিবর্তে কি লিখতে পারবো, মাইনাস লগ লিখতে পারবো। লগ বা ই ভিত্তিক লগ লিখলে আরো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, সো ই ভিত্তিক না লিখলেও সমস্যা নাই। আমাদের লগ আমাদের কি আছে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তারপরে প্লাস সি, দেখো এখানে প্লাস সি দেয় নাই, কোনো সমস্যা নাই, বাট অনির্দিষ্ট যোগজে তোমরা সবসময় প্লাস সি দেওয়ার চেষ্টা করবা। ওকে, সো আমাদের ঘ নাম্বারটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার। এই যে তোমরা সবাই পেরে গেছো ভাইয়া, ধন্যবাদ, এই তো সবাই পেরে গেছি আমরা। দেখো আমার ক্লাস কিন্তু আমি একদম ভেঙে বুঝাই ভাইয়া, তারপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভাইয়াকে একটু বলবা যে ভাইয়া এই পয়েন্টটা আমি বুঝি নাই বা এই অংশটা আমি বুঝি নাই, তাহলে আমি ওই জিনিসটা আবার রিপিট করব, ঠিক আছে। ভাইয়ার ক্লাস করেও যদি তোমার একটা জিনিস সমস্যা থেকে যায় তাহলে আলটিমেটলি কি সব দিক দিয়ে লস হয়ে যাবে। দেখো আমার এত কষ্ট করে তোমার ক্লাস নেওয়াটা, তুমি এত কষ্ট করে ক্লাস করাটা, এটাও একটা ধৈর্যের ব্যাপার, ঠিক আছে। সো সকল সময় আমাদের বৃথা চলে যাবে। সো আমি চাই না আমার ক্লাস করার পরেও বাচ্চা কাচ্চাদের কোনো একটা টপিকে সমস্যা থাকুক, ঠিক আছে। আমি কিন্তু এমনভাবে পড়াই যাতে সবার 100% ক্লিয়ার হয়ে যায়, ওকে, যাতে এই ক্লাসগুলোই তোমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করতে যথেষ্ট হয়। ওকে, সবাই বুঝতে পারছি ভাইয়া, সবাই বুঝতে পারছি, ক্লিয়ার। ওকে আচ্ছা ঠিক আছে। সো চলো আমরা নেক্সটে যদি চলে যাব, নেক্সটে দেখো নেক্সটে কি বলছে ভাইয়া, একটু যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখা ট্রাই করি। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া আমাদের 3 তারপরে ইন্টিগ্রাল sec 3x tan 3x। ওকে আচ্ছা, এটা একটা ডিরেক্ট সূত্র ভাইয়া, দেখি সবার আগে কে পারো। দেখো আমরা আলটিমেটলি কি জানি যে ভাইয়া sec x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি বা ইন্টিগ্রেশন করি আমাদের কি আসতেছে যে ভাইয়া sec x ইন্টু tan x, তাই না, sec x ইন্টু tan x। তাহলে দেখো আলটিমেটলি আমরা এটাকে কি লিখতে পারবো যে ভাইয়া 3 ইন্টিগ্রাল, যেহেতু এটা 3 বাহিরে আছে, সো আমাদের কি করবো 3টাকে বাহিরেই রাখবো, আর sec x ইন্টু tan x কে আমরা sec x লিখতে পারবো। তার মানে দেখো আমাদের কি sec x। এখন দেখো sec x এর জায়গায় তো রিয়েল x না ভাইয়া, x এর জায়গায় কি আছে 3x, x এর জায়গায় 3x। এখন দেখো আমি তোমাদেরকে কি বলছিলাম যে ভাইয়া ইন্টিগ্রেশনের ক্ষেত্রে রিয়েল x যদি না থাকে তাহলে ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করে আমাদের গুণ আকারে লিখে দেই। বাট আমাদের কি এটা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি করি, যদি রিয়েল x না থাকে ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করি, বাট এখন গুণ করবো না, ইন্টিগ্রেশনের সময় ভাগ করে লিখে দেবো। তার মানে দেখো 3x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভাই, আমাদের শুধুমাত্র 3 হয়। এখন কি লিখবো আমরা 1/3 লিখবো। দেখো আমরা সবসময় বলছিলাম যে ভাই ডিফারেন্সিয়েশনের সময় গুণ করে দেই, যেটা আমাদের রিয়েল এক্স থাকে না ওইটাকে ডিফারেন্সিয়েট করে গুণ করে দেই, বাট ইন্টিগ্রেশনের সময় আমরা কি করি ভাইয়া, ভাগ করে দেই। ইন্টিগ্রেশনের সময় কি করি রে, ভাগ করে দিই। তাহলে দেখো আলটিমেটলি আমাদের এই 3 আর এই 3 কেটে যাচ্ছে। এখন sec x দেখো আলটিমেটলি আমাদের কি চলে আসছে ভাইয়া, sec x চলে আসছে, ঠিক আছে। সো দেখো আমাদের এখানে ইন্টিগ্রেশন দিছি কেন, আমি তো এটা একদম ইন্টিগ্রেশন করে দিছি। তাহলে দেখো আমাদের ডিরেক্ট কি ভাইয়া sec 3x যেহেতু অনির্দিষ্ট যোগজ, কোনো লিমিটের মান নাই, তার মানে প্লাস সি। তার মানে দেখো তো sec 3x প্লাস সি কোথায় আছে, sec 3x প্লাস সি, সবাই বুঝতে পারছি রে, সবাই বুঝতে পারছি কিনা বলো, sec 3x প্লাস সি কোথায় আছে, সবাই একটু বলো দেখি। এই তো সবাই পেরে গেছি যে ভাইয়া বি নাম্বার, ওরে জোস, এই তো সবাই পেরে গেছি যে ভাইয়া বি নাম্বারটা। সো আলটিমেটলি একটু মাথায় রাখতে হবে কিন্তু, দেখো এই যে এই 3টা কিন্তু সামনে থাকবে না। সো আলটিমেটলি একটু বুঝে শুনে খেয়াল করে তারপরে অপশন দাগাইতে হবে, ভুল করা যাবে না, ঠিক আছে। এত কষ্ট করে এত কঠিন ম্যাথ আমরা সমাধান করার পরেও যদি ভুল দাগাইতে গিয়ে তুমি যদি ভুল করো তাহলে এই আফসোসটা তোমার সারা জীবন থেকে যাবে। ওকে, সো এই ভুল কখনোই করা যাবে না, ওকে আচ্ছা। এই তো সবাই বলছো যে ভাইয়া ক্লিয়ার, ওকে আচ্ছা ধন্যবাদ। সো চলো আমরা নেক্সটে চলে যাবো। তাহলে নেক্সটে দেখি আমাদের নেক্সট ম্যাথটা কি বলা আছে। ওকে আচ্ছা দেখো ln 2x, খুবই সহজ একটা প্রশ্ন। সো সবাই একটু চেষ্টা করে দেখি ভাইয়া এখানে কি বলছে যে ভাইয়া ln 2x কে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে দেখো আমাদের ln 2x কে ইন্টিগ্রেশন, সবাই দ্রুত, এটা কিন্তু সবার পারা উচিত ভাইয়া, ln 2x, ঠিক আছে, ln 2। আচ্ছা এখানে আমাদের প্রশ্নটা কি ছিল, এই ln 2x ছিল না, শুধুমাত্র ln 2 ছিল, তাই তো বলি এখানে 2x কই থেকে আসলো, টাইপিং মিস্টেক করছে একটু। দেখো আলটিমেটলি আমাদের ln 2
এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে বলছে, লন টু এটাকে ইন্টিগ্রেশন করতে বলছে। দ্রুত দ্রুত দেখি কে কে পারো। আমাদের কনস্ট্যান্ট কোনো কিছু যদি থাকে তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা কি জানি যে ভাইয়া ধরো আমি এই 1কে কনস্ট্যান্ট করলাম, তাহলে আমার এই 1কে কনস্ট্যান্ট একটা জিনিসকে ইন্টিগ্রেশন করলাম, তখন কি হয় এক্স হয়ে যায়, ঠিক আছে। সো আমাদের এই লন টু এটা ডিরেক্ট একটা কনস্ট্যান্ট মান না, সো আলটিমেটলি এটা তো একটা কনস্ট্যান্ট মান, তাই না। সো একটা কনস্ট্যান্ট মানকে ইন্টিগ্রেশন করলে কি হয়, এটার সাথে এক্স যুক্ত হয়ে যায়। তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারবো রে, দেখো লন টু ইন্টু এক্স লিখতে পারবো, বাট এইভাবে লিখতে গেলে তোমরা অনেকেই ভুলবশত লন টু এক্স লিখে ফেলবা, সো এইভাবে লিখবা না। আমরা এক্স লন টু যেহেতু এটা অনির্দিষ্ট যোগজ, তার মানে ফ্যান্টাস্টিকভাবে প্লাস সি, অর্থাৎ আমরা এটাই হচ্ছে রাইট অ্যান্সার। তার মানে এক্স লন টু কোথায় আছে রে, এক্স লন টু প্লাস সি, দেখছো এখানেও একটু টাইপিং মিস্টেক করে রাখছে, এই যে এক্স লন টু, দেখো আমাদের এখানে 2 দিয়ে রাখছে, সো আমাদের একটু ঠিক করে নাও, আমাদের কি হবে রে এক্স লন টু, অর্থাৎ ফ্যান্টাস্টিকভাবে গ নাম্বারটা রাইট অ্যান্সার, গ নাম্বারটা। এই যারা গ নাম্বারটা তারা দিছো তারা কিন্তু দেখো আমি কিন্তু পরে ঠিক করে দিছি ভাইয়া, এখন ঠিক করে দিলাম। তোমরা গ নাম্বার কেমনে করছো, সে বইটাই খুলে রাখছো নাকি? বই খুলে কিন্তু রাখা যাবে না, ওকে। সো কখনোই এই কাজ করা যাবে না, নিজের পায়ে নিজে কুড়াল মারিও না। এখানে সবার আগে অ্যান্সার কে করছো, এই যে অপশন নাই, দেখি সবার আগে কে করছো, অপশন নাই, এই তো হ্যাঁ, এই তো আমাদের অপশন নাই বলছো হচ্ছে, এই তো আশরাফুল বলছো, স্মিতা বলছো, ইমন বলছো, এই তো প্রেমা, ওকে যাই হোক, এই তো সবাই পারছো। পরবর্তীতে বলছো যে ভাইয়া সবাই আমরা অপশন নাই, আরে জোস, এই তো পেরে গেছি আমরা। সো চলো আলটিমেটলি খেয়াল রাখবো যে ভাই কনস্ট্যান্ট মানকে তুমি ইন্টিগ্রেশন করলে কি চলে আসবে ভাই, এক্স চলে আসবে, জাস্ট ওটার সাথে একটা এক্স যুক্ত হবে, এক্স যুক্ত হয়ে যাবে, ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে। সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া, নেক্সটে চলে যাই। দেখো নেক্সটে কি বলছে, লগ এক্স, এটাও ডিরেক্ট সূত্র, দেখি সবার আগে কে পারো। এটাও ডিরেক্ট সূত্র ভাইয়া, দেখি সবার আগে কে পারো, তারপরে আমি গুরুত্বপূর্ণ কিছু সূত্র তোমাদেরকে লিখে দিব। সো আমাকে একটু অ্যান্সার করার চেষ্টা করে দেখি ভাইয়া, যে ভাইয়া আমাদের লগ এক্স বা লন এক্স একই জিনিস, এটা প্রশ্ন তোমাদের মাঝে মাঝে এরকমও থাকতে পারে যে ভাইয়া ইন্টিগ্রাল লন এক্স dx ইকুয়াল টু হোয়াট। সো লগ এক্স বা লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, সবাই দ্রুত একটু অ্যান্সার করার ট্রাই করো, দেখি কি অবস্থা। সবাই দ্রুত একটু অ্যান্সার করার ট্রাই করো, দেখি ভাইয়া তোমাদের কি অবস্থা, কার মুখস্থ বিদ্যা একটু ভালো আছে বা মনে আছে। সো দেখি আরে জোস, এই তো সবাই পেরে গেছো যে ভাইয়া আমাদের কিটে আমাদের এ নাম্বারটা অ্যান্সার হবে, ওকে। আচ্ছা এই তো সাবাস, ধন্যবাদ, ওকে। আচ্ছা সো চলো এখন আমি তোমাদেরকে একটু কিছু গুরুত্বপূর্ণ সূত্র লিখে দেবো, ওকে। এখন আমি তোমাদেরকে একটু কিছু গুরুত্বপূর্ণ সূত্র লিখে দেবো, চলো। সো আলটিমেটলি দেখো আমাদের একটু সূত্রগুলান একটু মাথায় রাখবা, একটু নোট ডাউন করে দিই। দেখো আমাদের লন এক্স বা লগ এক্সকে যদি আমরা কি করি, ইন্টিগ্রেশন করি, দেখো এখানে একটা ইন্টিগ্রেশন চিহ্ন দেয়, ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের কি আসবে ভাইয়া, এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি, ওকে। তারপরে দেখো আমাদের আলটিমেটলি সাইন ইনভার্স এক্স, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, সাইন ইনভার্স এক্স অথবা যদি কস ইনভার্স এক্স অথবা যদি আমরা ট্যান ইনভার্স এক্স, দেখো এই তিনটা অবশ্যই একটু মনে রাখবা, কারণ এগুলো ডিরেক্ট সূত্র আকারে চলে আসে। সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্সকে ইন্টিগ্রেশন করলে এক্স সাইন ইনভার্স এক্স, তারপর আমরা লিখতে পারবো হচ্ছে প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। আবার দেখো কস ইনভার্স এক্সকে ইন্টিগ্রেশন করলে কি করব আমরা, এক্স কস ইনভার্স এক্স যা আছে ওই এক্সের সাথে আগে লিখে নিবা। তারপরে দেখো এখানে আমাদের সাইনের ক্ষেত্রে হয় প্লাস, এইখানে হবে মাইনাস, তার মানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। সেম জিনিস জাস্ট খালি প্লাস মাইনাসের একটু খেয়াল রাখবা, তারপরে দেখো ট্যান ইনভার্স এক্সকে ওই যা আসে বসায় দাও, এক্স ট্যান ইনভার্স এক্স, বাট এইখানে একটু চেঞ্জ আছে ভাইয়া, এইখানে কি হবে, এইখানে মাইনাস হাফ তারপরে লন দিবা, তারপরে আলটিমেটলি তোমাকে লিখতে হবে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস, এখানে কিন্তু রুট হবে না, এক্স স্কোয়ার প্লাস সি। এই তিনটা সূত্র বা এই চারটা সূত্র অবশ্যই আমরা কি করবো রে, এই চারটা সূত্র অবশ্যই আমরা সবসময়ের জন্য মুখস্থ রাখবো, কারণ সবসময় আমাদের চলে আসতে পারে, আমাদের যে কোনো একটা চলে আসতে পারে। নর্মালি আমাদের কোনটা বেশি আসে জানো, এই যে লগ এক্স বা লন এক্স, একই কথা, এইটাই সবথেকে বেশি চলে আসে। তার মানে দেখো এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি কোথায়, ফ্যান্টাস্টিকভাবে ক নাম্বারটা, অর্থাৎ এ নাম্বারটাই হচ্ছে রাইট অ্যান্সার, আমাদের রাইট অ্যান্সার। সো সবাই বুঝতে পারছি রে, সবার ক্লিয়ার, একটু বলো দেখি সবার ক্লিয়ার কিনা একটু বলো আমাকে।
সবার ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা, এবং সূত্রগুলান আমরা একটু কষ্ট করে মনে রাখতে হবে বা মুখস্থ করে রাখতে হবে। সবাই ক্লিয়ার কিনা একটু বলো। সবাই ক্লিয়ার কিনা বা আলটিমেটলি সবাই বুঝতে পারছি কিনা একটু বলো, দ্রুত দ্রুত দ্রুত। এই ক্লাস কিন্তু ঘুমাই ঘুমাই করা যাবে না, ঠিক আছে? আমার ক্লাসে একটু রেসপন্স করতে হবে দ্রুত, তাতে করে আমরা কি করব, তোমাদের আলটিমেটলি যাতে সময় নষ্ট না হয়, ঠিক আছে? আমরা যাতে দ্রুত শেষ করতে পারি, তারপরে তোমরা দ্রুত আবার পড়ার টেবিলে ফিরে যাবা, ওকে? আমরা কোনো সময় নষ্ট করব না ইনশাআল্লাহ, ওকে? সো সবাই একটু আমাকে বলো যে আমরা ক্লিয়ারলি সব কিছু বুঝতে পারলাম কিনা, তাহলে আমরা নেক্সটে যাবো। ওকে, জি ভাইয়া বুঝতে পারছি, ক্লিয়ার ক্লিয়ার, ওকে ধন্যবাদ। দেখো সবাইকে রেসপন্স করতে হবে, বুঝতে পারলেও রেসপন্স করতে হবে, কোনো জায়গায় অসুবিধা থাকলেও রেসপন্স করতে হবে, ওকে? আমার ক্লাস কিন্তু একটু কষ্ট করতে হবে, ঠিক আছে? ক্লাসে কিন্তু আমি এমনভাবে পড়াই যাতে ক্লাসের পড়া ক্লাসে রিভিশন হয়ে যায়, ক্লাসের পড়া ক্লাসে রিভিশন হয়ে যায়, বাড়তি করে তোমাকে আর পড়ার টেবিলে বেশি প্যারা খাইতে হবে না। আমি এমনভাবেই পড়াই যাতে করে আলটিমেটলি তোমার উপকারে আসে, ওকে? আচ্ছা ঠিক আছে, তো চলো নেক্সটে যাবো। নেক্সটে দেখো তো কি বলছে ভাইয়া, ln x dx। দেখো এর আগে আসছে log x দ্বারা, এবার আসছে ln x দ্বারা, তার মানে অ্যান্সার কি হবে রে? অ্যান্সার কি হবে? ঠিক আগেরটাই অ্যান্সার হবে, ln x log x একই কথা, কারণ আমরা এখন কি অ্যান্সার জানি যে ভাইয়া x log x বা ln x মাইনাস x প্লাস c, অর্থাৎ এটা হবে আমাদের ফ্যান্টাস্টিকভাবে খ নাম্বারটা রাইট অ্যান্সার। যে ভাইয়া দেখো লগ দিয়েও একবার আসছিল, লন দিয়েও একবার আসছিল, লগ দিয়েও একবার আসছিল, লন দিয়েও একবার আসছিল, ওকে? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি রে? দেখো লগ দিয়েও আসছিল, লন দিয়েও আসছিল, এই তো তোমরা সবাই পেরে যাচ্ছ, সবাই পেরে যাচ্ছ, সবাই পেরে যাচ্ছ, ওকে ধন্যবাদ। ওকে আচ্ছা, এই তো সবাই বি নাম্বার, ওকে ধন্যবাদ। সো চলো নেক্সটে চলে যাবো ভাইয়া। দেখো এখানে কি বলছে যে ভাইয়া ইন্টিগ্রাল 2x ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 4। এখন দেখো আমরা নর্মালি কি জানি যে ভাইয়া একটাকে ডিফারেন্সিয়েট করে যদি আরেকটা পাওয়া যায় তখন আমরা কি জানি, ওই যে লনের সূত্র। সো দেখো এখানে আমরা একটু চালাকি করব। দেখো x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 কে আমরা কি করব ভাইয়া, x টু দি পাওয়ার 4 কে দেখো আমরা x স্কয়ার তার উপরে স্কয়ার লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। এখন দেখো এখন আমরা এই যে x স্কয়ারকে যদি ডিফারেন্সিয়েট করি ভাইয়া তাহলে 2x পাচ্ছি, তাই না? 2x পাচ্ছি, আমরা কি পাচ্ছি ভাইয়া? 2x। দেখো আলটিমেটলি কিন্তু এই যে উপরে আমাদের 2x আছে, দেখছো? তার মানে আমাদের ফরমেশন অলরেডি আমরা কি করলাম, সাজাই নিছি। কিন্তু ফরমেশন আমরা কি করছি ভাইয়া, অলরেডি সাজাই নিলাম। ফরমেশন আমরা কি করলাম, অলরেডি সাজাই নিলাম। এখন জাস্ট খালি আমরা দেখো একটু সাজাই নিব। তাহলে দেখো এখানে আমাদের ধরো এখানে আমাদের 2x আছে, এখানে আমাদের 1 প্লাস x স্কোয়ার তার উপরে স্কোয়ার, ওকে? আচ্ছা ঠিক আছে, এখন আমরা কাকে ধরবো ভাইয়া, কাকে ধরবো? এই যে এক্স স্কোয়ার, তার মানে দেখো ধরি আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, তাহলে দেখো 2x dx ইকুয়াল টু dz পাচ্ছি আমরা, ওকে? আচ্ছা তাহলে দেখো এখন আমরা কি করবো ভাইয়া, মান বসাই দাও, এখানে আমরা মান বসাই দাও। তাহলে দেখো এখানে তো dx ছিলই, তাহলে দেখো আমাদের এখানে কি আসতেছে ভাইয়া, উপরে থাকতেছে dz। দেখো 2x dx সমান সমান আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো dz। সো আমরা dz লিখে দিলাম, ডিভাইডেড বাই আমাদের 1 প্লাস আমাদের জেড স্কোয়ার, 1 প্লাস জেড স্কোয়ার। সো দেখো তো এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, এটাকে ইন্টিগ্রেশন কি করলে কি হবে রে, যে ভাই আমাদের কি হবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা কাকে ইন্টিগ্রেশন করলে হয়, ট্যান ইনভার্স এক্স। তাহলে দেখো আলটিমেটলি এটাকে আমরা কি লিখতে পারবো, ডিরেক্ট সূত্র ট্যান ইনভার্স এক্স। তাহলে দেখো আমাদের ট্যান ইনভার্স এক্স এর জায়গায় কি আছে, জেড। সো জেড বসাই দাও প্লাস সি। এখন তুমি জেড এর মান আবার এখানে বসাই দাও, তার মানে আমাদের ট্যান ইনভার্স আমাদের জেড এর মান কি রে ধরছি আমরা, এক্স স্কোয়ার, তার মানে ট্যান ইনভার্স এক্স স্কোয়ার প্লাস সি। সো ট্যান ইনভার্স এক্স স্কোয়ার প্লাস সি কোথায় আছে, ফ্যান্টাস্টিকভাবে খ নাম্বারটা রাইট অ্যান্সার, ফ্যান্টাস্টিকভাবে খ নাম্বারটা রাইট অ্যান্সার। সবার ক্লিয়ার কিনা বলো তো দেখি ভাইয়ারা, সবাই ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা একটু বলো, সবাই ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা, সবাই ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা? ওকে, এই তো সবাই অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া বি হবে। আরে জোস, ধন্যবাদ। সো সবার ক্লিয়ার ম্যাথটা? দেখো আমরা কিন্তু প্রথম ক্লাসেই যে ভাইয়া কোথায় জেড ধরতে হবে, কোথায় কি ধরতে হবে, আসলে জেড কখন ধরবো এটা নিয়ে আলোচনা করছিলাম। জেড কখন ধরবো ভাইয়া বলছিলাম যে তুমি নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে যদি উপরেরটা পাও তাহলে তুমি জেড ধরার কথা চিন্তা ভাবনা করবা। আর জেডের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখবা, জেড ধরলে কিন্তু অবশ্যই লিমিট থাকলে লিমিটের মান চেঞ্জ করে নিতে হয়। জেড থাকলে অবশ্যই জেড যদি ধরি তাহলে লিমিটের মান চেঞ্জ করতে হবে। তাহলে দেখো এখানে তো আমাদের লিমিটের মান ছিলই না, অনির্দিষ্ট জগৎ, তার মানে আমাদের লিমিটের মান চেঞ্জ করা লাগবে না, ওকে? আর একটা কথা বলছিলাম, নর্মালি জেড কখন ধরতে হয় বা জেড কাকে ধরতে হয়, যারা ব্র্যাকেটের মধ্যে থাকে। আমি কিন্তু প্রথম ক্লাসে এটা বলছিলাম, যারা প্রথম ক্লাসটা করো নাই অন্তরীকরণ আর যোগজীকরণ পর্ব 1 অবশ্যই করে ফেলবা, ঠিক আছে? কারণ এখানে আমি বেসিক কিছু কথাবার্তা তোমাদেরকে বলছিলাম। সো আলটিমেটলি দেখো এই যে এখানে কিন্তু এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে ব্র্যাকেটের মধ্যে কে আছে ভাই, ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার আছে, তার মানে এটাকেই কিন্তু আমরা ধরছি, জেড ধরছি, এটাকেই কিন্তু আমরা জেড ধরছি। বুঝা গেল? এই মনে পড়ছে প্রথম ক্লাসে কিভাবে পড়াইছিলাম বা কিভাবে বুঝাইছিলাম? মনে পড়ছে সবার?
মনে পড়ছে? সো এইভাবে একটু পড়াগুলো রিকল করে নিতে হবে। এই জন্য তোমাদের দাগানো স্লাইডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেখবা যে কিছুদিন পর তোমার কাছে যদি ডকুমেন্টস না থাকে, নোট না থাকে, তুমি পড়ে গিয়ে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আমরা নোট করে রাখবো। আলটিমেটলি অবশ্যই দাগানো স্লাইডটা কালেক্ট করে রাখবো। ওকে, দাগানো স্লাইডটা কালেক্ট করতে কী হবে, ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে জাস্ট পেজে নক করলেই তোমাকে দাগানো স্লাইডটা দিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তো চলো নেক্সটে যাবো আমরা। দেখো তো নেক্সটে কি বলছে, ডিরেক্ট একটা ফর্মুলা, ডিরেক্ট ফর্মুলা ভাই, ডিরেক্ট সূত্র। তো সবাই একটু অ্যান্সার করো। ডিরেক্ট সূত্র, ডিরেক্ট ফর্মুলা থেকে আসছে। আমি এই ফর্মুলাটা তোমাদেরকে পর্ব 1 ক্লাসে দেখাই দিয়েছিলাম। এই ফর্মুলাটা পর্ব 1 ক্লাসে দেখা দিয়েছিলাম। দেখি কার কার মনে আছে। সবাই একটু আমাকে জানাও দেখি ভাইয়া কি হবে অ্যান্সারটা। সবাই দ্রুত। ডিরেক্ট ফর্মুলা, ডিরেক্ট ফর্মুলা যে ভাইয়া dx ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। আলটিমেটলি এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি জানি যে ভাইয়া 1 ডিভাইডেড বাই a tan ইনভার্স x ডিভাইডেড বাই a। এই তো সবাই পেরে যাচ্ছি আমরা, তার মানে তোমাদের মনে আছে। ওকে, জোস যে ভাইয়া আমাদের বি নাম্বার। ওকে, সো এটা কি করবো রে, এটা অবশ্যই মুখস্থ করে রাখবো। ডিরেক্ট সূত্র বা ডিরেক্ট ফর্মুলা চলে আসতেছে। সো আলটিমেটলি আমরা মুখস্থ করে রাখলেই দেখা মাত্রই অ্যান্সার করে দিতে পারবো। দেখা মাত্রই কি করতে পারবো ভাইয়া, অ্যান্সার করে দিতে পারবো। তার মানে আমাদের অ্যান্সার কি আসতেছে যে ভাইয়া 1 ডিভাইডেড বাই a tan ইনভার্স x ডিভাইডেড বাই a, 1 ডিভাইডেড বাই a tan ইনভার্স x ডিভাইডেড বাই a। ওকে, আচ্ছা অ্যাগেইন বি, হ্যাঁ ধন্যবাদ। ওকে, এই তো সবাই অ্যান্সার করতে পারতেছি যে ভাইয়া বি হবে। সো আমি তোমাদের সবার নামটা আসলে নিচ্ছি না, কারণ নাম পড়তে গেলে দেখা গেছে হুদাই সময় নষ্ট হয়ে যাবে। ওকে, সো আলটিমেটলি আমরা চাই যে তোমাদের যাতে 1 সেকেন্ড সময় নষ্ট না হোক। ওকে, যাতে করে তোমরা দ্রুত ক্লাসটা শেষ করে আবার পড়াশোনার টেবিলে বসে যাবা, দেন তুমি তোমার নিজের মতো করে পড়াশোনাগুলো সাজাই নিবা। ওকে, আচ্ছা। সো চলো আমরা নেক্সটে যাই তাহলে। নেক্সটে সবগুলোর অ্যান্সারই বি। আজকের ক্লাসে কি সবগুলাই মোটামুটি বি হচ্ছে, তাই না? অলৌকিকভাবে হয়ে গেছে, কিছু করার নাই ভাইয়া। এখানে আলটিমেটলি ওইভাবে প্রশ্ন দেই নাই যে দেখি সবগুলাই বি লাগাই দেই। ওকে, এটা অলৌকিকভাবে হয়ে গেছে। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো। নেক্সটে দেখো, নেক্সটে কি বলছে রে, যে আমাদের ইন্টিগ্রাল e⁻² - 3x। দেখো ভাই, এখানে x এর জায়গায় যদি x না থাকে তাহলে x ধরে নিতে হবে। এখন e⁻x কে ইন্টিগ্রেশন করো, ডিফারেন্সিয়েশন করো, যাই করো না এখানে e⁻x-ই হয়। সো আমরা এইখানে ইন্টিগ্রেশন করলে আমরা কি জানবো যে ভাই e⁻² - 3x হচ্ছে। বাট এটা তো রিয়েল x না ভাই, এটাকে আমরা x ধরে নিছি। তাহলে x ধরে এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করে যেটা আসবে সেটা গুণ করবো না ভাগ করবো? ভাগ করি আমরা হচ্ছে ইন্টিগ্রেশনের সময়, গুণ করি কখন, ডিফারেন্সিয়েশনের সময়। এতটুকু মাথায় রাখবা, এটাই তোমরা মাঝে মাঝে ভুল করে থাকো। ওকে, সো দেখো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের কি আসতেছে ভাইয়া, ডিফারেন্সিয়েট করলে আমাদের 0, আমাদের হচ্ছে 3x কে ডিফারেন্সিয়েট করলে -3 আসতেছে, তার মানে -3। তার মানে এটাকে ভাগ করে দিতে হবে -3। ওকে, তাহলে দেখো তো আমাদের কি আসতেছে ভাইয়া, দেখো তো আমাদের কোনটা অ্যান্সার আসতেছে ভাইয়ারা, কোনটা অ্যান্সার আসতেছে? আচ্ছা দেখো আমাদের কোনটা অ্যান্সার আসতেছে, দেখো আমাদের আচ্ছা টাইপিং আজকে এত মিস্টেক করছে কেন, হাই আমাদের অ্যান্সার কোনটা আসতেছে রে, টাইপিং মিস্টেক করে রাখছে নাকি? ওকে, হ্যাঁ যা ভাবছিলাম তাই, টাইপিং মিস্টেক করে রাখছে। দেখো এই যে এইখানে একবারে লিখতে গিয়ে ভুল করে ফেলছে। সো আলটিমেটলি দেখো আমাদের এই খ নাম্বারটা আলটিমেটলি আমরা যদি 1 ডিভাইডেড বাই 3 -1 ডিভাইডেড বাই 3 দেই, তারপরে e⁻² - 3x। সো এটাই হবে অ্যান্সার। আজকে একটু টাইপিং মিস্টেক করে ফেলছে। সো আমাদের অ্যান্সারটা কিন্তু এটাই। দেখো এখানে আমাদের কোথাও নাই, দেখো এখানে 3 আছে, বাট এখানে আমাদের আলটিমেটলি হবে না, কোথাও মিলতেছে না। ওকে, সো আমাদের অ্যান্সারটা কি, অ্যান্সারটা অপশনে নাই। সো আমাদের একটু কাস্টমাইজ করে নিতে হবে। বিবি বি কই পাইলা রে ভাই, বি কই পাইলা? দেখো এইটা আমরা কি লিখতে পারবো যে ভাই -1/3। দেখো এই যে e⁻ সামথিং, এটা তো ইন্টু অবস্থায় আছে রে, -1/3 ইন্টু e⁻² - 3x। বাট বি এর মধ্যে কি আছে ভাই, e⁻² - 3x। দেখো আলটিমেটলি এটা কি আছে, e² - 3x। দেখো টাইপিং ভুল করে রাখছে। ওকে, সো আলটিমেটলি আমাদের বি নাম্বারটা অ্যান্সার না, ঠিক আছে? আলটিমেটলি যারা বই নিয়ে বসে আসো ভাই, বই নিয়ে বসে থাকিও না, বই দেখে অ্যান্সার দিও না, তাহলে কিন্তু অবস্থা খারাপ, তাহলে কোনো ইমপ্রুভমেন্টই হবে না। তার চেয়ে তুমি আলটিমেটলি এত সময় নষ্ট করার দরকার নাই, পরে ঘুমাও, তাও কাজে লাগবে ভাই। ঘুম দিলে তাও স্বাস্থ্য ভালো থাকবে। কেউ এই কাজ করতে যাবা না, বই নিয়ে কেউ ক্লাস করতে বসতে আসবা না, ঠিক আছে? কারণ এখানে সাল লেখা থাকে, তোমরা সাল দেখে আবার অ্যান্সার দিবা। এই কাজগুলো করলে নিজের পায়ে নিজেই কুড়াল মারা হবে, হুদাই কোনো উপকারে আসবে না, ঠিক আছে? আমি চাই আমার ক্লাসগুলো পরিশ্রমী ব্যক্তিরা করুক, যাদের আগ্রহ আছে যে ভাই আমি সৎপথে থেকে যে কোনো মূল্যেই আমার কি পাবলিক ইউনিভার্সিটিতে একটা সিট দরকার, আমার বাবা মায়ের স্বপ্ন, আমার নিজের স্বপ্ন বাস্তবায়ন করা দরকার, ঠিক আছে? সো আলটিমেটলি এই কাজ করা যাবে না। সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। যদি নেক্সটে যাই তাহলে আমাদের কি বলছে, দেখো নেক্সট ম্যাথটা কি বলছে, সেম টাইপের প্রশ্ন একটু আগে এটা আমি দেখাইছিলাম, জাস্ট ফরমেশনে সাজাবা, সূত্রটাই আসছে বাট একটু চেঞ্জ আকারে। সো দেখো
আলটিমেটলি আমাদের কি বলছে যে ভাই ইন্টিগ্রাল dx ডিভাইডেড বাই 4 প্লাস এক্স স্কোয়ার 4 প্লাস এক্স স্কোয়ার 4 প্লাস এক্স স্কোয়ার। দেখো এই জিনিসটাকে আমরা একটু সাজাই লিখলে কি অসুবিধা আছে আমাদের, যে ভাই ইন্টিগ্রাল dx ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। দেখো তো ভাইয়া এখানে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটার সাথে আমরা তুলনা করে অ্যান্সারটা কি পাইতে পারি, সবাই দ্রুত অ্যান্সার করো। এটা এত সময় লাগতেছে কেন? এটা তো এত সময় লাগার কথা না ভাইয়ারা, এটা তো এত সময় লাগার কথা না, এত সময় লাগতেছে কেন? দ্রুত দেখি। এই তো ডি নাম্বার। আরে সবাই পেরে যাচ্ছে, সবাইকেই ধন্যবাদ, সবাই আমরা পেরে যাচ্ছি। ডি নাম্বার। ওকে জোস। দেখো একটু আগে কিন্তু আমরা একটা ফর্মুলা পড়ছিলাম, সো আলটিমেটলি ডিরেক্ট আমাদের ফর্মুলা থেকেই চলে আসছে। তার মানে আমাদের কি রে, ডি নাম্বারটা দেখো 1 ডিভাইডেড বাই এ, তার মানে 1 ডিভাইডেড বাই এর মান কত? দেখো এই যে এর মানই তো হচ্ছে 2, তার মানে 1 ডিভাইডেড বাই এ, তার মানে হাফ ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ, এর মান হচ্ছে এখানে 2 প্লাস সি, কারণ এটা অনির্দিষ্ট যোগ, সেই জন্য আমরা প্লাস সি বসাই দিছি। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। দেখো আমরা যদি নেক্সটে যাই, দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে দেখি আমরা। ওকে, অনেক বড় একটা প্রশ্ন, সো আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি। দেখো ইন্টিগ্রাল cos log x ডিভাইডেড বাই x dx এর মান একটি ধ্রুবক এবং কোনটির সমষ্টির সমান। তার মানে এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে বলছে। দেখো তো ভাইয়া খুবই সহজ না? এটা কি dx ধরার প্রয়োজন আছে রে? আলটিমেটলি z ধরার প্রয়োজন আছে? এটাকে z ধরার প্রয়োজন আছে? সবাই একটু আমাকে বলো দেখি ম্যাথটা ধরতে পারি কিনা আমরা, দেখি তোমরা ম্যাথটা ধরতে পারছো কিনা, যে ভাই এটা কি আমরা কি ধরবো, এটাকে আমরা হচ্ছে z ধরবো কি? আচ্ছা, নেট প্রবলেম ইমন, আমার এখানে তো কোনো নেট প্রবলেম না রে, এই যে আমি তোমাদের সাথে লাইভে ক্লাস করি, কোনো অসুবিধা হলে আমিও দেখতে পারি। ওকে, সো ঠিকঠাকই আছে। সো তুমি ক্লাসটা থেকে বের হয়ে আবার রিজয়েন করো, তোমার হয়তো নেট প্রবলেম হচ্ছে। ওকে, সো এই তো রে বাপরে বাপ, অ্যান্সারই করে ফেলতেছো। সবার আগে আমাকে একটু বলো যে ভাই এটা কি আমরা জেড ধরবো না কি করবো বলো? এটাকে কি আমরা জেড ধরবো? হ্যাঁ জি ভাইয়া ধরতে হবে। দেখো এই যে এ ln x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাচ্ছি? 1 ডিভাইডেড বাই x পাচ্ছি। ln x কে ডিফারেন্সিয়েট করলে কি পাচ্ছি ভাইয়া? 1 ডিভাইডেড বাই x পাচ্ছি। তার মানে আমরা অবশ্যই z ধরবো। দেখো এখন আমরা কাকে z ধরবো ভাইয়া? যারা ব্র্যাকেটের মধ্যে থাকে। দেখো ওই যে নর্মালি একটা শর্টকাট শিখাইছিলাম না, যারা ব্র্যাকেটের মধ্যে থাকে তারাই নর্মালি z ধরতে হয়। সো দেখো এখানেও কিন্তু ব্র্যাকেটের মধ্যে কি আছে? log x আছে। সো ভাইয়া যে মুখ দিয়ে কথাগুলো বলি, শর্টকাটগুলো বলি, এগুলো পরীক্ষার হলে অনেক কাজে লাগবে ভাইয়া। ওকে, সো এগুলো অবশ্যই কি সুন্দর মতো মনে রাখবা, নোট ডাউন করে রাখবা, এগুলো তোমার অনেক কাজে লাগবে। ওকে, সো চলো দেখো আলটিমেটলি আমরা log x কে যদি আমরা কি ধরি, z ধরি, তাহলে আমাদের কি আসতেছে 1 ডিভাইডেড বাই x dx ইকুয়াল টু dz। এখন মান বসাই দাও যে ভাইয়া, আমরা যদি মান বসাই দিই তাহলে দেখো তো আমাদের কি আসতেছে, দেখো 1 ডিভাইডেড বাই x dx, তার মানে dz থাকতেছে, আর এখানে কি থাকতেছে ভাইয়া? আমাদের cos z থাকতেছে শুধুমাত্র। তাহলে দেখো ইন্টিগ্রাল cos z dz। এখন cos z বা cos x কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের কি হয় ভাই? আমাদের ডিফারেন্সিয়েশন করলে কিন্তু cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x, বাট ইন্টিগ্রেশন হচ্ছে উল্টা, cos x কে ডিফারেন্সিয়েট করলে হবে শুধুমাত্র sin x। তাহলে দেখো sin z প্লাস c। এখন z এর মান বসাই দাও, তাহলে z এর মানে দেখো sin z কি ধরছিল আরে? log x, তার মানে sin log x তারপরে প্লাস সি, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট আনসার। সো কোনটা হবে রে? sin log x। দেখছো এই যে শুভঙ্করের ফাঁদ কিন্তু দিয়ে রাখবে, মাইনাসটাও আছে পজিটিভটাও আছে। কৃষিগুচ্ছ, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই প্রশ্নের অপশনগুলান কিন্তু একটু ট্রিকি থাকে, সুন্দর মতো দেখে শুনে বুঝে দাগাবা। গুচ্ছর প্রশ্ন অত ট্রিকি দেয়, মানে অপশনগুলান ওইরকমভাবে ফাঁদ বেশি একটা থাকে না, বা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয় এইখানে তোমার অপশনগুলান একটু খেয়াল রাখবা। সো আমাদের গ নাম্বারটা ফ্যান্টাস্টিকভাবে রাইট আনসার, যে sin log x প্লাস সি, sin log x প্লাস সি। এই তো তোমরা সবাই অ্যান্সার করে ফেলছো, অলরেডি সবাই অ্যান্সার করে ফেলছো। ওকে আচ্ছা ভাইয়া, ক্লাসগুলো পরে কোথায় পাবো? ক্লাসগুলো এই পেজে এমডি মনিরুজ্জামান মুন্না ফেসবুক পেজেই থাকে যায়, ঠিক আছে? এখানে তো আলটিমেটলি ক্লাস লাইভ শেষে রেকর্ডেড আকারে পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। অথবা দেখবা একটু পরে আপলোড করা হয় হচ্ছে ইউটিউবের জন্য শ্যুট করার সময় পাচ্ছি না, এই জন্য ইউটিউবে সেইভাবে ক্লাস যাচ্ছে না। এমডি মনিরুজ্জামান মুন্না লিখে ইউটিউবে সার্চ দিবা, ইউটিউবে চ্যানেল আছে আমার, সেখানেও তোমরা ক্লাসগুলো পেয়ে যাবা। বাট ফেসবুকে লাইভ শেষে সবগুলো ক্লাসই রেকর্ড থাকে, একটু স্ক্রল ডাউন করবা, সব ক্লাসই পেয়ে যাবা। ওকে আচ্ছা, ওকে। সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখো তো ln x dx। সো ভাইয়ারা রিপিট কোশ্চেন আসছে, সো দেখি কে পারি, সবার আগে কে পারি। সো আমাকে একটু দ্রুত অ্যান্সার করো, দেখি ভাইয়ারা আমাকে একটু দ্রুত অ্যান্সার করো, খুব দ্রুত, যে দেখি সবার আগে কে পারি। দ্রুত দেখো আমরা কিন্তু log x, ln x, তারপরে sin ইনভার্স x, tan ইনভার্স x, cos ইনভার্স x, এই সবগুলারই সূত্র লিখে দিছি একটু আগেই, সবগুলারই ডিরেক্ট সূত্র লিখে দিছি। আমি একটু অ্যান্সারটা দেখতে চাই তোমাদের কাছ থেকে। অ্যাগেইন সি দেখো ln x মাইনাস x
প্লাস সি। সো আলটিমেটলি দেখো এই যে ভাইয়া আমাদের এইখানে প্লাস না মাইনাস একটু খেয়াল রাখবা, মাইনাস হবে কিন্তু। সো দেখবে মাঝে মাঝে অপশনের মধ্যে প্লাস দিয়ে রাখিয়ে দিচ্ছে। সো তাড়াহুড়া করা যাবে না, কখনোই তাড়াহুড়া করবা না। পরীক্ষার হলে তাড়াহুড়া করতে গেলেই দেখবে যে সহজ জিনিস ভুল করে দিয়ে বসে আসছো, সহজ অ্যান্সার ভুলটা দাগাই দিয়ে চলে আসছো। সো এই কাজ কখনোই করা যাবে না। দেখো ডিরেক্ট সূত্রগুলো কিন্তু আমাদের চলে আসতেছে। সো অবশ্যই এগুলো একটু মুখস্থ করে রাখবো, খেয়াল রাখবো। ওকে আচ্ছা ঠিক আছে। ওকে তো সবাই পেরে গেছি যে ভাইয়া আমাদের কি হবে, আমাদের হচ্ছে সি নাম্বারটা। ওকে আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে। তো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া, নেক্সটে চলে যাই। দেখো নেক্সটে কি বলছে, নেক্সটে দেখো সেম প্রশ্নটা বাট একটু চেঞ্জ আকারে আসছে, সেম প্রশ্ন বাট একটু চেঞ্জ আকারে আসছে। সো এটা একটু চেষ্টা করে দেখি পারি কিনা। সবার পারা উচিত কিন্তু এটা সবার পারা উচিত ঠিক আছে, সবার পারা উচিত। আচ্ছা আজকের প্রশ্ন কি হচ্ছে, সবসময় বি অথবা সির মধ্যেই থাকতেছে তাই না, বি অথবা সি এর মধ্যে। বাট কিছু করে না, এটা অলৌকিকভাবে হয়ে যাচ্ছে, আমি কিছু বুঝতেছি না বি আর সি এর মধ্যে। দেখো এই প্রশ্নটা একটু দেখো ভাইয়া, একটু আগে কিন্তু সেম টাইপের প্রশ্ন করছি, জাস্ট একটু চেঞ্জ আছে। দেখো আমরা এক্স স্কোয়ারকে যদি আমরা এই যে এক্স টু দি পাওয়ার 4কে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার দিলে কোনো সমস্যা নাই। এখন দেখো এই এক্স স্কোয়ারকে যদি আমরা জেড ধরি তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় 2x। বাট ঝামেলা হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র এক্স আছে, এখানে কি আছে ভাইয়া, শুধুমাত্র এক্স আছে। তাহলে দেখো আমরা জাস্ট একটু ফরমেশনটা একটু সাজাই নেই ভাইয়া। তাহলে দেখো এখানে 2 ধরো আমরা 2x dx, তারপরে 1 প্লাস এক্স স্কোয়ার এক্স এখানে লিখলাম। ওকে এখন দেখো ইন্টিগ্রেশন, এখন আমরা কি এক্সট্রা লিখছি ভাই, এক্সট্রা লিখছি কি, দেখো তো এক্সট্রা কি লিখছি, কোনো কিছু এক্সট্রা লিখে নেই, জাস্ট এই 2 মহাশয়কে এক্সট্রা লিখছি। তাহলে তুমি এখানে হাফ দ্বারা গুণ করে দাও তাহলেই হয়ে যাচ্ছে, হাফ দ্বারা গুণ করে দেয় তাহলে হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখন আমরা এই জিনিসটাকে কি ধরবো, জেড ধরবো, কারণ এখানে জেড ধরলেই কিন্তু আমরা আলটিমেটলি এটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাচ্ছি। তাহলে দেখো এখন যদি এটাকে জেড ধরি তার মানে দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি আমরা জেড ধরি তাহলে আমাদের 2x dx ইকুয়াল টু dz পাচ্ছি আমরা। ওকে আচ্ছা এখন তাহলে দেখো এই যে হাফের জায়গায় হাফ থেকে যাবে, ইন্টু অবস্থায় আমাদের কি dz ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। ওকে এখন এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। দেখো ভাইয়া সেম টু সেম কোশ্চেন। ওকে সেম টু সেম কোশ্চেন। ওকে সো দেখো আলটিমেটলি অ্যান্সারটা দ্রুত করো ভাই। এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, tan ইনভার্স এক্স। তাহলে দেখো হাফ tan ইনভার্স জেড এর মানটা একদম ডিরেক্ট বসাই দেই আমরা, জেড এর মান কি ধরছি এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার, আর যেহেতু অনির্দিষ্ট যোগজ তার মানে প্লাস সি, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। সো হাফ tan ইনভার্স এক্স স্কোয়ার। ওরে আমরা কি করছি রে, এইখানে আমাদের লিমিট থাকার কথা নাকি, লিমিট থাকার কথা নাকি। আচ্ছা লিমিট নাই কেন, লিমিট না থাকলে আমাদের এই টাইপের ম্যাথ আসতো, বাট আমাদের যে অপশনগুলো আছে এটা দেখে বোঝা যাচ্ছে যে ভাই লিমিট থাকার কথা। সো দাঁড়াও আমি একটু চেক করে নিচ্ছি, এটা কত সালে আসছিল রে, 18-19। সো ভাইয়া একটু বুঝাই দেন, হাফ দিয়ে গুণ করতে হবে, কি বুঝাবো রে স্মিতা, কি বুঝাইতে হবে, tan ইনভার্স জেড। দেখো আলটিমেটলি আমরা যদি সেম টু সেম এইভাবে রাখি, যদি লিমিটের মান না বসাই তাহলে কিন্তু আমাদের এইটাই অ্যান্সার, যদি লিমিটের মানটা না বসাই তাহলে কিন্তু আমাদের এটাই অ্যান্সার থাকবে। আর আলটিমেটলি দেখো অপশনগুলো কিন্তু এমনভাবে আছে, তার মানে তোমার এই প্রশ্নে টাইপিং একটু মনে হয় এদিক ওদিক করে রাখছে, এখানে অবশ্যই একটা লিমিট থাকবে, লিমিটের মান বসাইলে আমরা সেম টু সেম এই অ্যান্সারটা পাবো। লিমিট যদি বসাই তাহলে কি লিমিট বসাইতে পারি ভাইয়া, দেখো আলটিমেটলি আমাদের এই অ্যান্সারটা আনার জন্য আমরা এখানে ধরো এখানে আমরা লোয়ার লিমিট 0 বসাই দাও, আপার লিমিট 1 বসাই দাও, তাহলে দেখো আমাদের অ্যান্সারটা চলে আসবে। একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। সো দেখো আমাদের আলটিমেটলি এখানে কি করবো ভাইয়া, এখানে দেখো এই যে আমাদের এখান থেকে এইখান পর্যন্ত আমাদের লোয়ার লিমিট 0 আপার লিমিট 1 বসাই দাও। সো আমরা যদি এখন মান বসাই দেই ভাইয়া, দেখো মান বসাই দেই, আমাদের কি থাকতেছে ভাই, এখানে হাফ তো কনস্ট্যান্ট এটা থাকতেইছে, এখন tan ইনভার্স আপার লিমিট কত 1, তার মানে দেখো 1কে ডিফারেন্সিয়েট করে দেখো 1 কত ডিগ্রির মান 1 ভাই, tan ইনভার্স দেখো আপার লিমিটের মান যদি 1 বসাই দেই তাহলে 45 ডিগ্রি, তার মানে আমাদের পাই/4 মাইনাস tan ইনভার্স 0 মান তো আলটিমেটলি 0 থেকে যাবে। সো আমাদের কি হবে 0 থাকতেছে, তার মানে দেখো আমাদের পাই ডিভাইডেড বাই 4 × 8, পাই ডিভাইডেড বাই 8 আমাদের অ্যান্সার থাকতেছে, পাই ডিভাইডেড বাই 8। সো দেখো আমরা যদি লিমিটের মানটা বসাই দিই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সারটা চলে আসতেছে। পাই ডিভাইডেড বাই 8 কোথায় আছে রে, পাই ডিভাইডেড বাই 8 আমাদের কি আছে ভাইয়া, আমাদের এই তো ফ্যান্টাস্টিকভাবে গ নাম্বারটা রাইট অ্যান্সার আছে। ওকে সো এখানে লিমিটের মানটা একটু বসাই নিবা যে ভাই লোয়ার লিমিট 0 আপার লিমিট হচ্ছে 1, লোয়ার লিমিট 0 আপার লিমিট 1, বুঝতে পারছি আমরা, লোয়ার লিমিট 0 আপার লিমিট 1 সবাই বুঝতে পারছি। আচ্ছা আরে প্রেমা কি বলছো রে বাবা এটা, আচ্ছা ভাইয়া ইন্টিগ্রেশন হার্ড লাগে, সহজে কোন গুলা একটু ভালোভাবে করলে তাও মার্ক তুলতে পারবো একটু বলেন। আচ্ছা ইন্টিগ্রেশন হার্ড লাগে, যেভাবে আমি ক্লাস করাচ্ছি, দেখো যেভাবে আমি ক্লাস করাচ্ছি এরপরেও কি হার্ড লাগতেছে,
আমি বুঝতেছি না তুমি আমি তো অধ্যায়টা শেষই করি নাই। তুমি কি আদৌ কি মনে করো আলটিমেটলি আমি প্রথম ক্লাসে কি বলছিলাম যে ভাই তোমার কাছে কঠিন লাগুক সহজ লাগুক জীবনে যদি কোনোদিন নাও করো কোনো প্যারা নাই, আমার এই ক্লাসগুলো আগে শেষ করো, তারপরে আলটিমেটলি সিদ্ধান্ত নাও যে কী অবস্থা, তুমি পারতেছো নাকি পারতেছো না। তুমি তো আগে থেকেই মাইন্ড সেট আপ নিয়ে আসো ভাই আমার দ্বারা হবে না ইন্টিগ্রেশন, আমি পারবো না, তার মানে তোমার দ্বারা মোস্ট ওয়েলকাম ভাই, আসলেই হবে না, তুমি আপাতত স্কিপ থাকো, ঠিক আছে, এই অধ্যায় বাদ দিয়ে দাও। বুঝা গেছে? তোমরা তো আমার কথাই ঠিক মতো বুঝতেছো না। আমি কি বলছিলাম যে ভাই তোমার হার্ড লাগুক একদম মনে করো এক কিচ্ছু না পারো নাই, ক্লাসগুলো শেষ করো আগে, তারপরে তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারবা যে আলটিমেটলি তোমার দ্বারা একটু ইমপ্রুভ হচ্ছে নাকি তুমি পারতেছো না। ঠিক আছে? তোমরা এইভাবে কমন প্রশ্ন, আমি কিছু কমন প্রশ্নের অ্যান্সারটা দিই। আসলে তোমরা সবসময় কমন প্রশ্ন করো যে ভাই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পাই না, রসায়নে যৌগ যৌগ পাই না, এগুলো বাদ দিয়ে কি চান্স পাওয়া যাবে? এগুলো বাদ দিয়ে কি চান্স পাওয়া যাবে? দেখো ভালো কথা বলতেছি, কেউ মাইন্ড করিও না বা পার্সোনালি নিও না, এগুলো বাদ দিয়ে চান্স পাওয়া যাবে ভাই, ঠিক আছে, এগুলো বাদ দিয়েও চান্স পাওয়া যাবে, কিন্তু কোথায় জানো? একদম লাস্ট পজিশনে। ঠিক আছে, ধরো তোমার মানে হইলো ভাই একটা সাবজেক্ট আসলে হইলো, আমার অত ভালো সাবজেক্টের দরকার নাই, আমি জাস্ট একটা পাবলিক জ্ঞান হবো, কোনো মতো একটা সাবজেক্টে পড়বো, মোস্ট ওয়েলকাম ভাই। সো এত প্যারা নেওয়ার দরকার নাই, তোমার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যৌগ যৌগ এই 3টা অধ্যায় যদি বাদ দিয়ে দাও তবুও তুমি চান্স পাবা যে কোনো একটা সাবজেক্ট। ধরো তোমার একটা মনে করো বুটভাট সাবজেক্ট চলে আসলো, সো তুমি পড়তে পারবা। বাট তুমি কি এত কষ্ট করতেছো আসলেই কি মনে করো তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে যাওয়ার জন্য, নাকি এটা হইলেই হইলো? তোমার লক্ষ্যটা আসলে কি? লক্ষ্যটা স্থির করতে হবে। কি লক্ষ্য তোমার আসলে? তুমি কি জাস্ট তোমার মনের মতো সাবজেক্টে পড়বা? তুমি যে আলটিমেটলি এত ছোটবেলা থেকে যে একটা মনের মধ্যে লালিত স্বপ্ন আছে ওই স্বপ্নটাকে বাস্তবায়ন করবা, নাকি এটা হইলেই হইলো? যদি ভাই হইলেই হইলো তাহলে আলটিমেটলি কোনো প্যারা নাই, এগুলো বাদ দিয়ে তুমি চান্স পাবা, কোনো সমস্যা নেই, এগুলো বাদ দিয়েও চান্স পাওয়া যাবে, একদম লাস্ট কাতারে চান্স পাবা। বাট একটা ভালো পজিশনে নিজের পছন্দ মতো সাবজেক্টে পড়তে গেলে এগুলাতে ভালো করেই তারপরে তোমাকে ওই জায়গাটা নিতে হবে। বুঝাইতে পারছি আমি? এই কথা বুঝাইতে পারছি? তার মানে তোমাদের এখনও অধ্যায়ই শেষ হইলো না, ক্লাস করাতেছি, এখন থেকে তোমরা চিল্লাইতেছো ভাই এটা বাদ দিয়ে কি কোনো সম্ভব, এটা বাদ দিয়ে, আর তোমার আগে থেকেই মাইন্ড সেট আপ যে ভাই এটা আগেই বাদ হয়ে গেছে, তোমার মাথায় এটা নাই, তাহলে কেমনে সম্ভব তোমাকে এই অধ্যায়ে ভালো কিছু করার জন্য? তোমারে তো আমরা বলছিলাম যে ভাইয়া ক্লাসগুলো একটু রেগুলার করো, ক্লাসগুলো আগে একটু করো, তারপরে ডিসিশনটা আসবে, ক্লাসটা শেষ করি, আমরা অধ্যায় শেষ করি, তারপরে তুমি দেখো তোমার একটু ইমপ্রুভ হয়েছে কিনা। তুমি আমার ক্লাস করতেছো কেন? হুদায় সময় নষ্ট করে ক্লাসটা করতেছো কেন? আমি তো তোমাকে বলছি যে ভাই ক্লাসগুলো করো, এটার ফিডব্যাক তোমরা নিজে নিজেই যখন প্র্যাকটিস করতে বসবা তখন নিজে নিজেই বুঝবা যে ভাইয়ের ক্লাস করে উপকার হচ্ছে না কি হচ্ছে না। ওকে, কথা বুঝাইতে পারছি আমি? মাইন্ড থেকে এটা ঝেড়ে ফেলো যে ভাই আগে করি নাই, আগে কিছু পারি না, এটা পারি না, ওটা পারি না, সো এগুলো বাদ দিয়ে কি চান্স পাওয়া যাবে? ভাই এটা বাদ দিবা কেন? আমার তাহলে আমি এত হুদাই কষ্ট করে তোমাদের জন্য এত ভালো ভালো ক্লাস নিচ্ছি কেন, এত কষ্ট করে বুঝাচ্ছি কেন? তোমার বাদ দেওয়ার জন্য? বলো তো দেখি, আমাকে একটু কথাটা বলো যে ভাই তোমরা যদি বাদই দাও তাহলে আমি এত কষ্ট করে ক্লাস নিচ্ছি কেন? তাহলে তো ইন্টিগ্রেশন পড়ারই দরকার নাই ভাই, এটা বাদ দিয়ে তাহলে যেগুলো করলে একটা চান্স পাবা, ন্যূনতম সিট থাকবে, সেগুলোই পড়াই। বুঝতে পারছি আমি কথা? আমি এত কষ্ট করতেছি কেন? তোমাদের জন্য কষ্ট করতেছি। তোমরা, তোমাদেরকে আমার লক্ষ্য হচ্ছে তোমাকে টপ পজিশনে চান্স পাওয়ার জন্য, আর তোমাদের লক্ষ্য হচ্ছে ভাই আমার একটা সাবজেক্ট হইলেই হলো। তাহলে কি মিললো? তাহলে কি লক্ষ্য মিললো? দেখো তোমার যদি লক্ষ্য থাকে যে ভাই আমি চাঁদে যাব, চাঁদে না যাইতে পারলেও কিন্তু আলটিমেটলি ওটার দ্বার প্রান্তে তুমি যাইতে পারবা। তোমার যদি লক্ষ্য থাকে যে ভাই আমি চাঁদ না, আমি এখান থেকে 2 কিলোমিটার হাইটা যাবো, তুমি দেখবা যে 500 মিটার না যাইতে তুমি হাঁপাই গেছো, হাঁটতে পারবে না। লক্ষ্যটাকে বড় করার চেষ্টা করো, লক্ষ্যটাকে বড় করার চেষ্টা করো, এখনও পর্যাপ্ত সময় আছে, ইনশাল্লাহ তোমরা যে কোনো পর্যায় থেকে স্ট্রংলি কাম ব্যাক করতে পারবা। আমরা ওই প্ল্যানিং নিয়েই তোমাদের ক্লাসগুলো নিচ্ছি। এই বুঝতে পারছি আমার কথা? বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি কিনা বলো? কথা পরে আসতেছে, কথা 2-1 সেকেন্ড ল্যাক হয়, ঠিক আছে, নেটওয়ার্ক ইস্যুর কারণে 2-1 সেকেন্ড ল্যাক হয়, এটা আহামরি কোনো সমস্যা না, একটু মনোযোগ দিয়ে কথা শুনলেই বুঝতে পারবা। ওকে, সো আমার কথা বুঝতে পারছো সবাই? তোমাদেরকে নিয়ে আমার আসলে স্বপ্নটা কি? তোমাদেরকে নিয়ে আমার স্বপ্ন হচ্ছে তোমাকে টপ পজিশনে চান্স পাবা। আমি এই মেসেজের অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ, যে আমার এই ক্লাসগুলো করে তোমরা চান্স পেয়ে তোমরা সবাই আমাকে মেসেজ দিবা যে ভাই আপনার ক্লাসগুলো করছিলাম, খুবই কাজে লাগছে, আমি ইনশাল্লাহ কৃষি উচ্চ বিশ্ববিদ্যালয়ে এততম, আর তোমরা প্ল্যান করতেছো ভাই আমার একটা সাবজেক্ট হইলে হলো, তাহলে তো আমার এত কষ্ট করার দরকারই ছিল না। ওকে, তাহলে আমি জাস্ট কয়েকটা অধ্যায় পড়াই দিতাম, ওই অধ্যায় পড়লেই চান্স পেয়ে যাইতা। বুঝতে পারছো আমার কথা? সবাই বুঝতে পারছো? ওকে, ইনশাল্লাহ। হ্যাঁ, কষ্ট করলে কেষ্ট মিলবে ভাইয়া। দেখো ব্যারিস্টার সুমনের একটা কথা আছে, রিসেন্টলি ওর একটা বক্তব্য ভাইরাল হয়েছিল ভাইয়ের। সো আলটিমেটলি উনি বলছিল যে গায়ের ঘাম কখনো নিজের সাথে বেইমানি করতে পারে না। ওকে, সো আলটিমেটলি তুমি যে রাত জেগে জেগে পড়তেছো, এই রাত জায়গাগুলো কখনোই নিজের সাথে বেইমানি করবে না। সাকসেসটা কি জিনিস জানো? সাকসেসটাও একটা আপেক্ষিক। সো সাকসেস কারো লাইফে একটু পরে আসে, কারো লাইফে একটু আগে আসে। তোমার বন্ধুরা যারা টপ টপ পজিশনে, টপ টপ ভার্সিটিতে চান্স পেয়ে গেছে, ওদের সাকসেসটা একটু আগে আসছে, তার মানে কি তোমার দ্বারা কিচ্ছু হবে না ভাই?
তুমি কৃষিগুচ্ছতে ভালো করতে পারো, অথবা ধরো কৃষিগুচ্ছ হলে তো চান্স পাইলে না, তার মানে তোমার দ্বারা কিছু হবে না। ন্যাশনাল থেকে কি বিসিএস ক্যাডার হচ্ছে না? ন্যাশনাল থেকে কি ভালো ভালো জায়গায় যাচ্ছে না? প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কি ভালো ভালো জায়গায় যাচ্ছে না? সাকসেস জিনিসটার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে, লেগে থাকতে হবে। তুমি যদি লেগে থাকো তাহলে তুমি অবশ্যই অবশ্যই পাবা, 2 দিন আগে আর পরে। বুঝতে পারছি? সো এই বিষয়গুলো তোমরা যথেষ্ট বড় হয়েছো, বুঝতে হবে ভাইয়া। তোমার টার্গেট থাকবে সেরা হওয়া। তুমি যদি সেরা নাও হইতে পারো, সেরার কাছাকাছি যাইতে পারবা। তোমার টার্গেট যদি থাকে ভাই আমার এটা কোনো মতো সাবজেক্ট হইলেই হইলো, আমি জাস্ট চান্স পাইতে চাই, তাহলে দেখবা তুমি ওই পর্যন্ত না যাইতেই পারবা না, তোমার দেখা গেছে চান্স মিস হয়ে গেছে। তোমার টার্গেট থাকবে আমি ফার্স্ট হবো, ফার্স্ট না হইতে পারলে টপ 100-এর মধ্যে থাকতে পারলেও মেলা, টপ 500-এর মধ্যে থাকতে পারলেও মেলা। ঠিক আছে? তোমার মন মাইন্ড এইভাবেই তোমাকে ডেভেলপ করতে হবে। তোমার টার্গেট ভাই আমি 4000তম হয়ে কোনো মতো একটা সাবজেক্ট পাবো, এইটা না। তোমার টার্গেট থাকবে আমি টপ 100-এর মধ্যে থাকবো। তুমি যদি টপ 100-এর মধ্যে না থাকতে পারো, দেখবা যে এমনিতেই ওই লক্ষ্য নিয়ে পড়াশোনা করলে টপ 500-এর মধ্যে থাকতে পারবা। বুঝতে পারছি রে? বুঝতে পারছি? ওকে, এই তো ইমন হচ্ছে ব্যারিস্টার সুমনের ভাইয়ের হচ্ছে এলাকার। আচ্ছা, লোকটা অনেক ভালো। ঠিক আছে, ওকে। সো চলো নেক্সটে যাবো আমরা। নেক্সটে অনেক কথাবার্তা বললাম, কেউ আবার পার্সোনালি নিও না, মন খারাপ করো না। ঠিক আছে? আমি চাই যে তোমরা বেস্টটা করো, বেস্ট। আমি সেই সার্ভিসটাই তোমাদেরকে দিচ্ছি। ঠিক আছে? আমি কষ্ট করে তোমাদের জন্য কষ্ট করতেছি। আমি চাই আলটিমেটলি আমার এই কষ্টের সার্থকতা কখন হবে? যখন তোমরা ভালো ভালো ইউনিভার্সিটিতে ভালো ভালো সাবজেক্টে ভর্তি হতে পারবা। তাহলেই তো এই কষ্টের বাস্তবায়ন আসলে আলটিমেটলি তোমরাই করবা। ঠিক আছে? আমার টার্গেট হচ্ছে এটা। সো কষ্ট করো, লেগে থাকো লাস্ট পর্যন্ত, ইনশাল্লাহ তোমরাই পারবা। ওকে, আচ্ছা। সো চলো 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 আমরা নেক্সটে চলে যাবো। দেখো আমাদের নেক্সট ম্যাথটা কি বলা আছে যে ভাইয়া আমাদের e⁻x dx, তারপরে 5 প্লাস e⁻x, তার উপরে কি আছে? হোল স্কোয়ার আছে। ওকে, সো খুবই সিম্পল একটা প্রশ্ন। সো এটাকে আমরা কি করব? এটাকে আমরা একটু সাজাই নিব। তাহলে দেখো আমরা কি করব ভাইয়া, দেখো আলটিমেটলি এখানে দেখো এখানে -x হবে। ওকে, e⁻x। আরে বাবা রে, আজকে এত টাইপিং মিস্টেক করে রাখছে। ওকে, সো দেখো আমাদের প্রশ্নটা কি ভাইয়া, e⁻x 5 প্লাস e⁻x, তার উপরে হোল স্কোয়ার, এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, ওকে। সো দেখো এখন আমরা এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু আমরা 5কে ডিফারেন্সিয়েট করলে 0, আবার e⁻x কে ডিফারেন্সিয়েট করলে -e⁻x পাই। বাট এখানে একটা মাইনাস নাই, তাহলে আমরা কি করব? মাইনাসটাকে ব্যালেন্স করার জন্য একটা এক্সট্রা নাও, সো মাইনাস একটা বাইরে নিলাম। সো আবার -e⁻x dx ডিভাইডেড বাই 5 প্লাস e⁻x দিলাম। ওকে, সো দেখো মাইনাস মাইনাসে ব্যালেন্স হয়ে গেল, প্লাস হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এখন দেখো আমরা মূলত কি ধরবো, এই যে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা উপরেরটা পাচ্ছি, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাচ্ছি ভাইয়া? উপরেরটা পাচ্ছি। তাহলে দেখো এটাকে আমরা ধরে নিব। সো ধরি, দেখো ওই যে নর্মালি দেখো আমি বলছিলাম শর্টকাট, ব্র্যাকেটের মধ্যে যারা থাকে তাদেরকে জেড ধরতে হয়। তাহলে দেখো 5 প্লাস e⁻x ইকুয়াল টু আমরা জেড ধরবো। তাহলে দেখো এখানে আমাদের কি আসতেছে ভাইয়া? -e⁻x, আমাদের আসতেছে dx ইকুয়াল টু dz। তাহলে দেখো আমরা এখন মানটা বসাই দাও, মাইনাস এখানে আসতেছে কি ভাইয়া? এখানে আসতেছে dz ডিভাইডেড বাই আমাদের কত চলে আসতেছে? শুধুমাত্র z চলে আসতেছে, শুধুমাত্র z। সো দেখো এটাকে আমরা যদি এখন কি করব, এটাকে আমরা ক্যালকুলেশন সুবিধার্থে z−1 dz লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। এখন দেখো এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে ভাইয়া? আমরা x⁻n কে ইন্টিগ্রেশন করলে কি জানি রে, যে ভাইয়া x⁻n+1 ডিভাইডেড বাই n+1। সো দেখো এটাকে আলটিমেটলি আমরা যদি কি করি, ইন্টিগ্রেশন করি, তাহলে দেখো আচ্ছা ইন্টিগ্রেশন করলে দেখো এই আমরা একটু মিস্টেক করে ফেলছি, এখানে তো আমাদের স্কোয়ার ছিল। সো স্কোয়ারটা দিতে হবে, তাহলে জেড স্কোয়ার থাকবে, তার মানে এখানে z−2 হবে। ওকে, আচ্ছা তাহলে দেখো এখন আমরা এই যে মাইনাসটা তো মাইনাসের জায়গায় থাকবে। ওকে, তাহলে z−2, তাহলে দেখো আমাদের এই যে পাওয়ারটা আমাদের আলটিমেটলি কি হয়ে যাবে, আমাদের এখানে যদি +1 করে দিই তাহলে ভাইয়া আমাদের কি আসবে? z−1 চলে আসবে। আবার ওই যে -1টা নিচে চলে আসতেছে, তাহলে দেখো মাইনাস মাইনাস কাটা, তার মানে z−1। এখন এই যে z−1 প্লাস c থাকতেছে। এখন আলটিমেটলি z−1কে তুমি 1 ডিভাইডেড বাই z প্লাস c লিখতে পারবা। আবার z এর মান বসাই দাও, 1 ডিভাইডেড বাই z কি ধরছি রে, যে 5 প্লাস e⁻x প্লাস c। সো দেখো আলটিমেটলি 1 ডিভাইডেড বাই 5 প্লাস e⁻x প্লাস c কোথায় আছে? ওকে, 5 প্লাস e⁻x, এই তো ফ্যান্টাস্টিকভাবে গ নাম্বারটা, এই যে ক নাম্বারটা দেখো e⁻x আছে। সো পদে পদে তোমাকে শুভঙ্করের ফাঁকিতে ফেলানোর চেষ্টা করবে স্যারেরা। সো এই ফাঁকিতে পড়া যাবে না। ওকে, এই ফাঁকিতে পড়া যাবে না। সো সবাই বুঝতে পারছি রে? এই তো সবাই অ্যান্সার দিয়ে দিয়েছো ভাইয়া, সি। ওকে, এই তো ইনশাল্লাহ একজন কমেন্ট করছিল ইনশাল্লাহ 400-র ভিতরে থাকবো। হ্যাঁ ইনশাল্লাহ টপ করার চেষ্টা করবো। তোমার টার্গেট থাকবে আমি ফার্স্ট হবো ভাই,
এই মন মানসিকতা নিয়ে পড়াশোনা করো। তার মানে ফার্স্ট হইতে গেলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। তুমি সবাই জানো যে ভাই ফার্স্ট হইতে গেলে তো তোমাকে মনে করো একদম সর্বোচ্চ লেভেল দিয়ে পড়াশোনা করতে হবে। তো তোমার টার্গেট থাকবে ভাই ফার্স্ট হওয়া, তারপরে আলটিমেটলি ফার্স্ট না হলেও তুমি দেখবা যে টপ 500-এর মধ্যে এমনি চলে আসছো। ফার্স্ট তো ভাই আমি মনে মনে খালি আশা করলাম ভাই আমি ফার্স্ট হবো, আর আশা করলে কি বাস্তবায়ন হবে? হবে না। ফার্স্ট যেমন লক্ষ্য স্থির করতে হবে, সেই ঠিকভাবেই তোমাকে পরিশ্রমও করে যাইতে হবে। বুঝা গেছে? আচ্ছা, স্বপ্ন বড় দেখতে শেখো ভাইয়া, স্বপ্ন বড় দেখতে শেখো। স্বপ্ন বড় না দেখলে আলটিমেটলি লাইফে ভালো কিছু বেশি দূর যাইতে পারবে না। ওকে, তার আগেই ঝরে পড়তে হবে। সো স্বপ্ন সবসময় ম্যাক্সটা দেখবা, যে সর্বোচ্চ লেভেলে যেটা আছে আমি সেটাই হব। ঠিক আছে? জেদ থাকতে হবে, পড়াশোনার মধ্যে জেদ আনতে হবে। ঠিক আছে? তোমরা তো অনেকেই করো যে ওই যে যেগুলো আসো এই কাজগুলো ভুলেও করা যাবে না। ওকে, তোমরা অনেকেই করো ওই যে আমরা মাঝে মাঝে দেখো না, দেখবা যে একটু দুষ্টু পোলা পাইন যে ভাই আমার ওরেই লাগবে, আমি ওর জন্য একদম পাগল হয়ে যাব। ঠিক আছে? হাত হুত কাইটে একদম অবস্থা খারাপ করে দাও। সো এইগুলাকে জেদ বলে না, এগুলো আসলে পাগলামো। ঠিক আছে? সো তুমি কি করবা, তোমার পড়াশোনার মধ্যে জেদ থাকতে হবে। ভাই আমি অমুক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতেই হবে, যেমনই হোক ভাই আমার টার্গেট আমি পাবোই। সো আলটিমেটলি এরকম জেদ থাকবে, জেদ থাকতে হবে। ওকে, সো আলটিমেটলি এভাবেই তোমাকে পড়াশোনা করতে হবে। সো চলো আমরা নেক্সটে চলে যাবো তাহলে। ক্লিয়ার? ওকে, ধন্যবাদ। সো চলো নেক্সটে দেখো তো কি বলছে। এই যে নেক্সট একটা ম্যাথ আছে, খুব মজার ম্যাথ। তোমরা এটা কি শর্টকাট জানো? দেখি তোমরা একটু করার চেষ্টা করে দেখি তোমরা কয় সেকেন্ড লাগে এই ম্যাথটা করতে। তোমাদের কয় সেকেন্ড লাগে আমি একটু দেখতে চাই, দেখি সবার একটু কয় সেকেন্ড লাগে। এটা আমি জোস একটা টেকনিক শিখাবো তোমাদেরকে। সো একটু বলো সবার একটু কয় সেকেন্ড লাগে, আমি একটু দেখতে চাই। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করে দেখি যে ভাইয়া আমাদের কি বলা আছে যে আপার লিমিটের মান 4, লোয়ার লিমিটের মান 0, f of x dx equal to 6 হলে আমাদের আপার লিমিট 3, লোয়ার লিমিট -1, f of x plus 1 dx এর মান কত? সো এটার একটা ডিরেক্ট একটা শর্টকাট আছে, দেখি এই শর্টকাট কারো জানা আছে কিনা, কেউ সবার আগে অ্যান্সার করতে পারি কিনা একটু আমাকে বলো দেখি ভাইয়া। সবাই একটু বলো। আচ্ছা, আচ্ছা, এই লিমিট থাকলে গুলাই ফেলা যাবে না তো। দেখো ভাইয়া, যদি অনির্দিষ্ট জগৎ থাকে অর্থাৎ লিমিটের মান না থাকে তাহলে তুমি কই থেকে চেঞ্জ করবা? যখন লিমিটের মান থাকবে তখন তোমাকে লিমিটের মান চেঞ্জ করতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, এই তো আশরাফুল সবার আগে অ্যান্সার করতে পারছো যে ভাইয়া ডি নাম্বার হবে। বাকি সবার কারোই শর্টকাটটা জানা নাই, তাহলে একটু মনোযোগ দাও ভাইয়া। দেখো আমি একটা ফরমেশন লিখি, যে এই ফরমেশনটা দিয়ে বুঝাই। দেখো এখানে কোনো লিমিট, কোনো ফ্যাক্ট করবে না, লিমিট যা থাকে থাক ভাই। ঠিক আছে? সো দেখো আলটিমেটলি আমাদের যদি এমনটা থাকে যে ভাইয়া আমাদের একটা ফাংশনের মান দেওয়া আছে আর একটা ফাংশন আমাকে ইন্টিগ্রেশন করতে বলতেছে। সো আলটিমেট এরকম থাকলে ওই ফাংশনটার মান উপরে দিবা, ওই ফাংশনটার মান, আর পরের ফাংশন দেখো এটা হচ্ছে প্রথম ফাংশনের মান, প্রথম ফাংশনের মানটা উপরে থাকবে, নিচে থাকবে হচ্ছে পরের ফাংশন যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে তার সহগ। তাহলে দেখো এখানে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এক্স এর সহগ কত ভাই? 1। সো আমাদের 6 অ্যান্সার। সো দেখছো কত সহজ, দেখছো কত সহজ। এই বুঝতে পারছো কি আমার কথা? সবাই আমার কথা বুঝতে পারছো? দেখো আমাদের যদি একটার একদম ডিরেক্ট মান দেয় আর একটাকে তোমাকে ইন্টিগ্রেশন করতে বলে তাহলে কি করবা? জাস্ট ওই ফাংশন প্রথম ফাংশনের মান ডিভাইডেড বাই যেই তারপরে নেক্সট ফাংশন দ্বিতীয় ফাংশনটা যার সাপেক্ষে তার সহগ দ্বারা ভাগ করে দিবা। এইটাই হচ্ছে রাইট অ্যান্সার। সবাই বুঝতে পারছি ভাইয়া? সো দেখো এইখানে তোমাদের আরেকটা জায়গায় প্যাচ লাগতে পারে, আমি একটু তোমাদেরকে নোট করে দেই ভাইয়া। দেখো এই আরেকটু জায়গায় প্যাচ লাগতে পারে, সেই নোটটা কি ভাইয়া? দেখো তোমাদের ধরো এরকম দেওয়া আছে যে ভাইয়া ইন্টিগ্রেশন 0, 1 যে কোনো কিছু থাকতে পারে, f of x equal to 4। ঠিক আছে? আবার হলে এইখানে ধরো এইখানে তোমাদের একটু চেঞ্জ করে দিল, ধরো এখানে 0, 3 দেওয়া আছে আপার লিমিট লোয়ার লিমিট, এখানে দেওয়া আছে 2 f of x। দেখো আমাদের সহগটা যদি বাইরে থাকে f of x, এখানে dx যদি থাকে, দেখো আমাদের আগে কি ছিল ভাইয়া? xটা দেখো আলটিমেটলি xটা ভিতরে ছিল। এখন ধরো আমাদের এই যে আমাদের কনস্ট্যান্টটা দেখো আলটিমেটলি বাহিরে যদি থাকে ভাইয়া, সহগ আকারে যদি থাকে, বাহিরে থাকলে দেখো আগে কি করছি ভাই? কোনো বাহিরে নাই, আমাদের যার সাপেক্ষে তার সহগ দ্বারা ভাগ করে দিছি। যদি এরকম ভাই বাহিরে থাকে তাহলে আলটিমেটলি কি করতে হবে জানো? প্রথম ফাংশনের মান তখন আর ভাগ করতে হবে না, তখন গুণ অবস্থায় যেটা বাহিরে থাকবে সেটা গুণ করে দেবে। তার মানে 4 × 8 হয়ে যাবে। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হয়ে যাবে তখন। ঠিক আছে? তখন কিন্তু আর বাহিরে থাকলে ভাগ করবো না, তখন গুণ করে ফেলবো। তো সবাই একটু বলো দেখি, ক্লিয়ার হইছো? এই শর্টকাটটা সবাই ক্লিয়ার হইছো? খুবই কাজের একটা শর্টকাট। দেখা গেছে যে তুমি সর্বোচ্চ 5 সেকেন্ডে অ্যান্সার করে ফেলতে পারবা। ওকে, সো সবাই একটু বলো ভাইয়া আবার একটু দেখান। ঠিক আছে? সো আবার একটু বলতেছি, সবাই একটু মনোযোগ দাও। দেখো যদি তুমি দেখো যে ভাইয়া একটার ডিরেক্ট মান দেওয়া আছে আর একটা তোমাকে ইন্টিগ্রেশন করতে বলতেছে,
সো দেখো তখন তুমি কি দেখবা যে ভাই এই যে এফ অফ এক্স এর সাথে আগে কি কোনো সহগ আছে বা আগে কোনো কনস্ট্যান্ট মান আছে, যদি মান না থাকে তাহলে যেই ফাংশনের মানটা দেওয়া থাকবে ওই ফাংশন ডিভাইডেড বাই পরের ফাংশন কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে বলছে, এক্স এর সাপেক্ষে, তার মানে এক্স এর সহগ দ্বারা ভাগ। এখানে এক্সটা কোথায়, শুধুমাত্র এক্স আছে, এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স এর সহগটা কত ভাই, এখানে এক্স প্লাস ওয়ান মানে কি এক্স এর সাথে সাথে তো মনে মনে ওয়ান আছে, তার মানে এক্স এর সহগ ওয়ান, সো ওয়ান দ্বারা ভাগ করে দিছি। ঠিক একই জিনিস এইভাবে না থাকে যদি আমাদের এই যে এফ অফ এক্স এর আগে যদি একটা ধ্রুবক মান বা কনস্ট্যান্ট মান থাকে, তখন আমরা কি করব, যেই ফাংশন দেওয়া থাকবে সেই ফাংশনের মান এখন আর ভাগ করবো না, এখন গুণ করব। কার সাথে গুণ করব, এই যে যেখানে আমাদের কনস্ট্যান্ট মানটা থাকবে। বুঝতে পারছি রে, বুঝতে পারছি ভাইয়া, একটু আবার বলো দেখি সবার ক্লিয়ার কিনা। এই শর্টকাটটা কিন্তু খুবই কার্যকর একটা শর্টকাট, মাত্র 4-5 সেকেন্ডে তুমি অ্যান্সার করতে পারবা, মাত্র 4-5 সেকেন্ডে অ্যান্সার করতে পারবা। ওকে, সবার ক্লিয়ার কিনা, দ্রুত 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 সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা, সবাই একটু আমাকে বলো। দেখো আমি কিন্তু অনেক কিছু তোমাদেরকে নোট করাই দিচ্ছি। সো আলটিমেটলি এই দাগানো স্লাইডটা পাইতে গেলে কি করতে হবে, অবশ্যই ক্লাসটা শেয়ার করতে হবে, দেন একটা স্ক্রিনশট দিয়ে পেজে নক করলেই তোমাকে পুরো দাগানো স্লাইডটা দিয়ে দেওয়া হবে কিন্তু। ওকে, সো সবাই ক্লাসটা শেয়ার করে দিয়ে দাগানো স্লাইডটা কালেক্ট করে নেবো। ওকে আচ্ছা ক্লিয়ার। সো চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো নেক্সটে কি বলছে, নেক্সটে কি বলছে ভাই, y ইকুয়াল টু tan x হলে আমাদের ইন্টিগ্রেশন আছে আপার লিমিটের মান π/4, লোয়ার লিমিটের মান 0, এফ অফ ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স, আবার এটাকে ডিএক্স করতে বলছে। দেখো এটাও একটা মজার একটা শর্টকাট আছে। তুমি যদি কখনো প্রশ্নে দেখো যে ভাই একই সাথে ইন্টিগ্রেশনও করতে বলতেছে আবার ডিফারেন্সিয়েশনও করতে বলছে, কোনো প্যারা নাই, যা আছে সেটাই অ্যান্সার। তাহলে দেখো এটাকে তোমাকে একবার ডিফারেন্সিয়েশন করতে বলছে, আবার এটাকে ইন্টিগ্রেশনও করতে বলছে। দেখো এটা আলটিমেটলি ইন্টিগ্রেশনও করতে বলছে, তাই না? সো যখনই দেখবা যে ভাই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একসাথে করতে বলতেছে, তাহলে তোমার কিচ্ছু করার দরকার নেই, যেটা আছে সেটাই অ্যান্সার। সেটা দেখো এখানে আলটিমেটলি আমরা 0 π/4 আমাদের এখানে কি বসাই দিব, tan x, এখানে কি বসাই দিব ভাইয়া, tan x, ঠিক আছে? সো যেটা আছে সেটাই আমাদের অ্যান্সার হিসেবে থাকবে। সো এখন মান বসাই দাও। তাহলে দেখো আপার লিমিট, তার মানে tan π/4 মাইনাস tan 0। সো এখন মানটা বসাই দাও, এখন ডিরেক্ট মানটা বসাই দাও। সবাই দ্রুত অ্যান্সার করতে ট্রাই করে দেখি, সবার আগে কে পারি আমরা, সবার আগে কে পারি, দ্রুত 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 দেখি ভাইয়া সবার আগে কে পারো। দেখো tan 45 ডিগ্রি মান কত রে, 1, তার মানে 1 মাইনাস 0, তার মানে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার আসতেছে 1, তার মানে ফ্যান্টাস্টিকভাবে কি নাম্বার, খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার, সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা ভাইয়া, সবার ক্লিয়ার কিনা? এই তো তোমরা পেরে গেছো রে, আরে জোস, খ নাম্বার খ নাম্বার খ নাম্বার, আরে জোস, ধন্যবাদ সবাইকে, সবাইকেই ধন্যবাদ। সো পেরে গেছি আমরা, পেরে গেছি, আরে জোস সবাই, সবার ক্লিয়ার কিনা? দেখো এই শর্টকাটটা কিন্তু খুবই মজার, যে ভাই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করতে বলে কিচ্ছু করার দরকার নাই, তোমরা বেসিক দিয়ে করবা, করে দেখবা tan x আসতেছে। তো আমাদের প্যারা নেওয়ার দরকার নাই, হুদাই সময় নষ্ট করার দরকার নাই, ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন একসাথে করতে বললে যেটা থাকে সেটাই অ্যান্সার হয়, যেটা থাকে সেটাই অ্যান্সার। দেখো এখানে আমরা একটু এক্সট্রা কাজ করতে হচ্ছে, কারণ আমাদের এখানে লিমিটের মানটা দেওয়া আছে। সো লিমিটের মানটা দেওয়া থাকলে তুমি ওই লিমিটের মানটা অ্যাপ্লাই করবা, আর যদি লিমিটের মান না থাকতো তাহলে এই tan x অ্যান্সার হিসেবে থাকতো। ওকে, সো একটু খেয়াল করবা। ওকে জি ভাইয়া ক্লিয়ার, আচ্ছা ধন্যবাদ। সো চলো আমরা নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে কি বলছে, নেক্সটে কি বলছে ভাইয়া, এই ম্যাথটা দেখো, এই ম্যাথটাও একটা জোস ম্যাথ, বাট একটু হচ্ছে এই ম্যাথটা আমার মতে একটু অসম্পূর্ণ আছে। কেন অসম্পূর্ণ দেখবা যে আলটিমেটলি দেখো আমরা সমাধান করার সময় একটু বুঝতে পারবো। সো দেখো আলটিমেটলি আমরা এই ম্যাথটা যদি একটু আসি, তাহলে দেখো এই ম্যাথটা কি বলছে যে ভাইয়া আমাদের x ইকুয়াল টু √(-1) দেওয়া আছে, আপার লিমিটের মান 1, লোয়ার লিমিটের মান 0, তারপরে হচ্ছে log e টু দি পাওয়ার x⁴। আচ্ছা ঠিক আছে, সো আমরা এখানে মানটা বসাই দাও যে ভাইয়া 0, 1 log e টু দি পাওয়ার আমাদের কি x এর মান কত ভাইয়া, √(-1 টু দি পাওয়ার 4। সো দেখো আলটিমেটলি এখন √(-e টু দি পাওয়ার 4, √(-1 টু দি পাওয়ার 4 মানে কি রে ভাইয়া? দেখো আলটিমেটলি i, দেখো i ইমাজিনারি নাম্বার, জটিল সংখ্যা। সো i ইকুয়াল টু আমরা কি লিখি ভাইয়া, √(-1। সো i² ইকুয়াল টু আবার কি লিখি যে ভাইয়া শুধুমাত্র -1। সো দেখো আলটিমেটলি এটাকে যদি আমি i লিখি ভাইয়া, এটাকে আলটিমেটলি i টু দি পাওয়ার 4 মানে কি রে ভাইয়া, i টু দি পাওয়ার 4 মানে কি, -1 ইন্টু -1, তার মানে পজিটিভ 1 চলে আসতেছে, তার মানে এখানে শুধুমাত্র থাকতেছে ভাইয়া আমাদের log e টু দি পাওয়ার আমাদের 1। ওকে, log e টু দি পাওয়ার 1, log e টু দি পাওয়ার 1। এখন দেখো এখন তাহলে আমরা কি করব, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে দিব। তার মানে দেখো আপার লিমিট log e টু দি পাওয়ার 1, আর এখানে আছে কত ভাইয়া, মাইনাস log e টু দি পাওয়ার 0। ওকে আচ্ছা, তাহলে দেখো log আর ln একই জিনিস, log আর ln একই জিনিস। এখন দেখো ln e বা log e আমরা কি লিখতে পারবো ভাইয়া, এটাকে 1 লিখতে পারি। তাহলে দেখো এটাকে যদি আমরা 1 লিখতে পারি, শুধুমাত্র 1 থাকতেছে। ওকে, আর এখানে 0 চলে আসতেছে, তার মানে দেখো আলটিমেটলি আমাদের কি log 1 এর মান 0, তার মানে দেখো শুধুমাত্র 1 চলে আসতেছে। বাট এইখানে
দেখবা যে -1 আছে। সো এটা কিন্তু -1 না, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার আমার মতে +1 আসবে। সো সবার ক্লিয়ার? একটু দেখো আমি একদম ভেঙে ভেঙে বুঝাইলাম। সো সবাই একটু বলো ক্লিয়ার আসো কিনা, সবাই ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা। দেখো একটু জটিল সংখ্যার জাস্ট খালি কনসেপ্ট নিছি আমরা, যাতে করে আমরা দ্রুত ম্যাথটা সলভ করতে পারবো। সবাই কি বুঝতে পারছি রে? এই জিরো না, দেখো আলটিমেটলি আমরা +1 আসার কথা, +1 আসবে, +1। -1 কেন ভাইয়া? -1 কেন? -1 কেন? 0 - 1 কেন? 0 কেন রে? দেখো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাই না? আপার লিমিটের মান কত? দেখো এই যে e⁻1, তাহলে দেখো লগ ইর মান 1, তার মানে 1ই থাকতেছে এইখানে, মাইনাস e⁻0, তার মানে e⁻0 যে কোনো পাওয়ার 0 মানে কি ভাইয়া 1, তার মানে লগ 1 এর মান 0, তার মানে 1 - 0, তার মানে 1ই থাকতেছে। ব্যাপারটা বুঝছি আমরা ভাই? আবার একটু করে দেন, ওকে প্যারা নাই। সো চলো আমরা আবার একটু দেখি। দেখো আমরা কিচ্ছু করি নাই ভাই, জাস্ট মানটা বসাই নিছি। দেখো লোয়ার লিমিটের মান 0, আপার লিমিটের মান 1, লগ e⁻, এই দেখো এক্স এর জায়গায় এক্স এর মান বসাই দিছি, এক্স এর জায়গায় এক্স এর মান কত ভাইয়া? √1। সো √1 4 বানাই দিছি, ওকে। এখন দেখো এই √1 আই ইমাজিনারি নাম্বার, আই ইকুয়াল টু আমরা জটিল সংখ্যা কি শিখছি? √-1। আবার এখান থেকে আই স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? শুধুমাত্র -1। এখন দেখো তাহলে দেখো এই √1 এটাকে আমরা i⁴ লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো। এন্ড i⁴ এর মান কত রে? আই স্কোয়ারের মান -1, তার মানে এটাকে i⁴ কে আমরা লিখতে পারবো i² ইন্টু i²। তাহলে দেখো -1 ইন্টু -1, তার মানে -1 +1 ওকে। সো আলটিমেটলি আমাদের এই যে +1 চলে আসছে। এখন আমরা এতটুকুকে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে দেবো। তাহলে দেখো এই যে e⁻, আপার লিমিটের মান বসাইছি 1 মাইনাস আপার লোয়ার লিমিটের মান 0, তার মানে দেখো এখানে আমাদের লগ ইর মান তো 1, তার মানে 1ই থাকতেছে, আর এখানে e⁻0 মানেই কত? 1, তার মানে লগ 1 এর মান 0, তার মানে 0, তার মানে 1 - 0, তার মানে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার 1। বুঝতে পারছি? +1। এটা একটু বিভিন্ন পাবলিকেশনের বইয়ে একটু এদিক ওদিক করে দেওয়া আছে, ঠিক করে নাও। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ারলি বুঝছো? বলো দেখি সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা ভাইয়া? এই ম্যাথটা দেখবে যে ম্যাক্সিমাম পাবলিকেশনের বইয়ে উল্টাপাল্টা অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে? হঠাৎ করে একটা লন নিয়ে আসছে সলভের মধ্যে দেখবা, ঠিক আছে? সো আলটিমেটলি এই ম্যাথটা তোমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার হচ্ছে +1। এটা একটু ঠিক করে নিবা, ওকে? সবার ক্লিয়ার ভাইয়া? সবার ক্লিয়ার কিনা বলো? আচ্ছা ই লগ ই কই পাইলা ভাই? ই লগ ই তো আমাদের নাই, বুঝতেছো না ব্যাপারটা? সিম্পল একটা ব্যাপার, ই লগ ই এটা কি কখনো কি আমাদের 1 হয়? 1 তো জীবনেও হবে না। ই লগ ই, দেখো লগ ইর মান তো হচ্ছে 1, দেখো আলটিমেটলি লন ই এইটা ইকুয়াল টু তুমি 1 লিখতে পারবা, বা লগ ই এইটা ইকুয়াল টু তুমি 1 লিখতে পারবা। বাট তুমি যেটা বলছো ই লগ ই, এইটার মান কখনোই 1 হবে না। এটা তো এই যে লগ ইর মান 1, তার মানে শুধুমাত্র ই থাইকা যাবে, বুঝাইতে পারছি? তখন তো আর 1 বা 0 হবে না, তখন শুধুমাত্র ই থাকবে, ওকে? সো সবার ক্লিয়ার রে? সবার ক্লিয়ার কিনা? আশরাফুল ক্লিয়ার ব্যাপারটা বলো? দেখো এই ম্যাথটা কিন্তু বিভিন্ন পাবলিকেশনের বইয়ে ভুল অ্যান্সার দেওয়া আছে, একটু ঠিক করে নিতে হবে, সো সবাই ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা? একটু বলো দ্রুত, একটু বলো আমাকে যে ভাইয়া ক্লিয়ার কিনা, তাহলে আমরা নেক্সটে চলে যাব। একটু দেখবা বিভিন্ন পাবলিকেশনের বই এই কোশ্চেনটা একটু ঝামেলা করে দিছে, একটু ঝামেলা আছে, ওকে? আচ্ছা আরে ভাই রে, এখানে তুমি ইন্টিগ্রেশন 1 কই পাইতেছো? সিম্পল একটা ব্যাপার, ইন্টিগ্রেশন তো আমরা এই যে দেখো আলটিমেটলি এখানে যখনই করলাম তখনই তো আলটিমেটলি কি হয়ে যাচ্ছে আমাদের? এক্স হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, ভালো কথা, হ্যাঁ বুঝতে পারছি তোমার কথাটা এখন আমি। আচ্ছা দাঁড়াও, এখানে আমাদের কি আসতেছে? 1। আচ্ছা দাঁড়াও, সেভাবেও তো হয়, সেভাবেও তো আমরা অ্যান্সারটা আনতে পারি। একটু ওয়েট করো, হ্যাঁ ভালো কথা বলছো। আচ্ছা কে বলছো এটা? আশরাফুল, হ্যাঁ ধন্যবাদ ভাইয়া। দেখো তোমার কথাটা এই মাত্র বুঝলাম, আমি এতক্ষণ বুঝি নাই। দাঁড়াও, তুমি যেটা বলতেছো আমি একটু সেটা দেখাই দিই। সো আলটিমেটলি এটাকে আমরা কি করতে পারবো যে ভাইয়া, আমরা যেহেতু এইখানে আমরা কি পাইলাম যে 0 আর 1, এখানে লগ e⁻, শুধুমাত্র 1, তার মানে ই থাকতেছে, এটাকে আমরা কি করব? dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। এখন এইটা যদি ভাইয়া আমরা 1 লিখতে পারি, তাহলে আমাদের এখানে আপার লিমিট, এখানে আমরা 1 লিখতেছি dx। সো আলটিমেটলি আমরা এখানেতে পাচ্ছি হচ্ছে x। এখন x আপার লিমিট লোয়ার লিমিট 0 1, তাহলে দেখো আমাদের আসতেছে কত ভাইয়া? 1, আর এখানে -0।
সো আলটিমেটলি তবুও আমাদের পজিটিভ ওয়ান, যেইভাবেই করো না কেন তুমি পজিটিভ ওয়ানই আসবে। বুঝতে পারছি আশরাফুল? হ্যাঁ, তুমি ভালো কথা বলছো একটা ভাইয়া, আমি দুঃখিত, একটু পরে তোমার কথাটা বুঝতে পারছি, প্রথমে বুঝতে পারি নাই। দেখো আলটিমেটলি এভাবে করলেও আমাদের অ্যান্সার আসবে পজিটিভ ওয়ান, এভাবে করলেও পজিটিভ ওয়ান চলে আসবে। বুঝতে পারছি রে আশরাফুল? বুঝতে পারছি। হ্যাঁ, এইবার ঠিক আছে। ম্যাথের মজাটাই এইটা, তুমি যেভাবে যাও না কেন ভাই অ্যান্সার সেমই আসবে। ওকে, কোনো প্যারা নাই। এখন দেখো আমি ম্যাথটা ওইভাবে করছি, সো কোনো সমস্যা নাই, তুমি ওইভাবে করবা, তবুও অ্যান্সার সেমই আসবে। এটাই হচ্ছে ম্যাথ বা ফিজিক্সের সব থেকে একটা মহৎ গুণ, যে ভাইয়া যেই অ্যাঙ্গেল থেকেই করুক না কেন প্রপার অ্যাপ্রোচ থাকলে অ্যান্সার ঠিক চলে আসবে। অনেক মজা না, দেখছো? সো ধন্যবাদ আশরাফুল, আমি একটু দুঃখিত, তোমার কথাটা আমি ফার্স্ট টাইম বুঝি নাই। ওকে, সো চলো যেভাবেই করো না কেন অ্যান্সার সেমই আসবে। আচ্ছা ওকে, আচ্ছা ওই ভুলে 1 বলে 0 ফেলে ফেলছে, দেখো তাহলে তোমারও কনফিউশনটা দূর হয়ে গেল। সো ব্যাপার নাই, চিল। ওকে চলো নেক্সটে যাবো আমরা। নেক্সটে দেখো, নেক্সটে কি বলছে যে ভাইয়া আপার লিমিটের মান দেওয়া আছে π/4, লোয়ার লিমিটের মান দেওয়া আছে 0, tan স্কোয়ার এক্স sec স্কোয়ার এক্স dx। সো ভাই এটা একটু সবাইকে পারতে হবে, খুবই সহজ একটা প্রশ্ন, ডিরেক্ট সূত্র। দেখো আলটিমেটলি আমরা এখান থেকে কি করতে পারি, দেখো আলটিমেটলি এখানে কি করব, কোনো ধরে নিব কি ভাইয়া? অবশ্যই ধরে নিব, কারণ আমরা ধরলে ডিরেক্ট চলে আসতেছে। দেখো আলটিমেটলি tan এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাচ্ছি ভাইয়া? sec স্কোয়ার এক্স। তো তাহলে আমরা এইখানে একটাকে ডিফারেন্সিয়েট করে আরেকটা পাচ্ছি, তার মানে আমরা ধরে নিব। দেখো ধরবো কাকে? tan এক্সকে ধরবো কাকে ভাইয়া? tan এক্স ইকুয়াল টু জেড ধরবো। তাহলে দেখো tan এক্সকে ডিফারেন্সিয়েট করলে sec স্কোয়ার এক্স dx ইকুয়াল টু ডিজেড পাচ্ছি। এখন জাস্ট খালি মানটা বসাই দাও যে ভাইয়া কি পাচ্ছি আমরা। দেখো তো যে আপার লিমিটের মান দেওয়া আছে π/4, লোয়ার লিমিটের মান দেওয়া আছে 0। এখন দেখো আলটিমেটলি এটাকে যদি আমরা কি ধরি জেড, তার মানে জেড স্কোয়ার আছে, আবার এখানে দেখো sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড লিখতে পারবো। সো ডিজেড লিখে দাও। সো এখন দেখো এটাকে যদি আমরা কি করি, ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের কি আসতেছে ভাইয়া? z³ ডিভাইডেড বাই 3, আপার লিমিট কত 0, π/4, লোয়ার লিমিট আমাদের কত এটা দেওয়া আছে। সো দেখো মানটা বসাই দাও। এখন জেড দেখো আলটিমেটলি দেখো আমরা এই যে দেখো আর একটা মিস্টেক করে বসে আছি আমরা, যে ভাই জেড যে ধরলাম, আমি যে তোমাদেরকে নোট করে দিয়েছিলাম যে ভাই জেড ধরলে আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান চেঞ্জ করতে হবে, আমরা তো সেটাই করি নাই। দেখছো এখনই ভুল হয়ে যাইতো। সো দেখো এখন তুমি এইখানে আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান বসাই দাও, বসাই দাও। তাহলে দেখো আমাদের tan π/4, দেখো এই যে এক্সের এই যে এইখানে কোথায় বসাবা, দেখো এইটাই তোমরা অনেকেই ঝামেলা বাজায় ফেলো। তোমরা বসাবা হচ্ছে এই যে যেখানে ধরছো সেখানেই বসাই দিবা, যেখানে ধরছো ভাইয়া সেখানে বসাই দিবা। তাহলে দেখো tan π/4 তার মানে কত রে? tan π/4 মানে 45 ডিগ্রি মান কত রে? 1। তার মানে আপার লিমিটের মান হয়ে গেল 1, লোয়ার লিমিটের মান tan 0 ডিগ্রি মান কত? 0ই থাকবে। তাহলে দেখো আমার লোয়ার লিমিটের মান চলে আসলো 0। সো এখন মানটা চেঞ্জ করে নাও। তার মানে দেখো আমাদের এখানে z³ ডিভাইডেড বাই 3, আপার লিমিটের মান 1, লোয়ার লিমিটের মান 0। সো বুঝাইতে পারছি লিমিট কখন চেঞ্জ হয়ে গেল? সো এখন দেখো আমরা অ্যান্সারটা চলে আসবে। আমাদের অ্যান্সারটা চলে আসবে। সো দেখো আপার লিমিটের মান যদি বসাই দাও এখানে, সো একটু করো তো দেখি, একটু করো সবাই, একটু অ্যান্সারটা আনার চেষ্টা করো। চলো বলো দ্রুত একটু দেখি সবাই পারি কিনা, সবাই এই তো সাবাস ডি নাম্বারটা অ্যান্সার করছো অনেকেই। সো সবাই একটু দ্রুত। হ্যাঁ এখন কিন্তু সবাই পেরে গেছি যে ভাইয়া ডি নাম্বারটা, জাস্ট মান বসাই দিবা, আমাদের 1/3 চলে আসবে। এই তো সাবাস, ধন্যবাদ। সো আমাদের ফ্যান্টাস্টিকভাবে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। সো ওকে ডান করে ফেলছি আমরা, সবাই বুঝতে পারছি, সবার ক্লিয়ার? এই তো সবাই আমরা করে ফেলছি ডি নাম্বার। ওকে আচ্ছা ঠিক আছে। সো চলো নেক্সটে চলে যাবো। ওকে নেক্সটে চলে যাবো। জাস্ট একটা জিনিস একটু মাথায় রাখবা, দেখো আমি একটু নোট করে দেই যে ভাইয়া তুমি যখন জেড ধরবা, জেড ধরলে লিমিটের মান চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে। ওকে করতে হবে। এখন কিভাবে চেঞ্জ করব? যেটাকে তুমি ধরছিলা সেইখানেই তুমি মান বসাই দিবা, ওকে ব্যাপারটা ক্লিয়ার? এই কে জানি বলছিলা যে ভাই লিমিট চেঞ্জ করবো কখন, আলটিমেটলি এখানেই আমাদের ভুল হয়। সো দেখো আমি একদম হাতে ধরে বুঝাচ্ছি, এরপরেও যদি না বুঝো তাহলে কিন্তু ব্যাপারটা অনেক খারাপ দেখাবে। ওকে যদি অসুবিধা থাকে তাহলে বলবা, কিন্তু লজ্জা শরমের কিছু নাই, ভয়ের কিছু নাই, বলবা, আমি বিষয়টা ক্লিয়ার করে দিব। ওকে আচ্ছা চলো আমরা নেক্সটে চলে যাবো। কারেন্ট ছিল না, ক্লাসটা মিস হলো, প্যারা নাই, আমাদের ক্লাস সবগুলাই রেকর্ডেড থাকে, যতটুকু মিস করছো ক্লাসটা শেষে লক্ষ্মী বাচ্চার মতো এখনই শেষ করে ফেলবা, জমায় রাখিও না, জমায় রাখলে জমাই থাকবে। ওকে চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে
নেক্সটে দেখো তো কি বলছে যে ভাইয়া এই এটা দেখি সবার আগে কে পারে, এটার সর্বোচ্চ 2 সেকেন্ড বা 5 সেকেন্ড লাগার কথা, এটা ডিরেক্ট সূত্র, একদম ছোট্ট বাচ্চার একটা সূত্র। দেখো কি বলছে যে ভাইয়া আপার লিমিটের মান দেওয়া আছে π/2, লোয়ার লিমিটের মান দেওয়া আছে 0, sec স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স। এখন দেখো তো ভাই এই sec স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়াল টু কি লেখা যায়, এইটা কি লেখা যায়? সবাই দ্রুত দ্রুত, সবাই দ্রুত একটু চেষ্টা করে দেখি ভাইয়ারা, যে ভাই এটা ডিরেক্ট সূত্র কিন্তু sec স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স, sec স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স, sec স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স। দ্রুত দেখি সবার আগে কে পারি আমরা, দেখি ভাইয়া সবার আগে কে পারি, দেখি সবার আগে কে পারি, ডিরেক্ট অ্যান্সার। ওকে, এই তো দেখো এটা কিন্তু ডিরেক্ট সূত্র ভাই, এটা ইকুয়াল টু কি লেখা যায় না, ইকুয়াল টু 1 লেখা যায়। সো মান বসায় দাও, দেখো 0 π/2, এটা হচ্ছে ডিরেক্ট 1, তার মানে এটাকে ডিফারেন্সিয়েট করলে এক্স চলে আসবে, তার মানে দেখো এক্স, আমাদের এখানে π/2, এখানে আসতেছে 0। সো আলটিমেটলি এখন দেখো আমরা মান বসায় দাও, তাহলে দেখো আমাদের কি আসবে π/2 - 0। সো আমাদের অ্যান্সার আসতেছে π/2, ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার, গ নাম্বারটা। ক্লিয়ার? এই তো সবাই পেরে গেছো, সবাই পেরে গেছো, আরে জোস, সবাই ধন্যবাদ। এই 0 কেন রে, হাই হাই আশরাফুল, করছো কি তুমি? সিম্পল একটা ম্যাথ, তুমি 0 আনলা কেন? এই আমাদের অ্যান্সার কি হবে রে? গ নাম্বার, সি নাম্বার। এই যে আশরাফুল, অ্যান্সার ডিলিট করার কিছু নাই ভাই, আমি কি তোমাকে মারবো কাটবো? ঠিক আছে, আমি কি বকা দিছি? আমি জাস্ট দেখো আলটিমেটলি এই যে তোমরা ভুল করছো না, তুমি ভুল করছো না, এই ম্যাটটা তুমি কি বিশ্বাস রাখো? এটা কখনো ভুল হবে না। তুমি যদি পরীক্ষায় এই ম্যাটটা দেখতে পারো, সবার আগে আমার কথাই মনে হবে যে ভাইয়ের এখানে কমেন্ট করছিলাম, ভুল হয়ে গেছিলো, ভাই কথা শোনাই দিছে, এগুলো কিন্তু মনে থাকে। সো কমেন্ট ডিলিট করার দরকার নাই ভাই, তোমার এটাই একটা শিক্ষা হিসেবে সারা জীবন মাথায় থেকে যাবে যে ভাই এই কমেন্টটা নিয়ে আমি ভুল করছিলাম, অনেক কথা শুনেছিল, প্রশ্নে যখন তুমি দেখবা পরীক্ষার হলে এই ম্যাথ চলে আসছে, সবার আগে আমার কথাই মনে পড়বে। ঠিক আছে, আমার পার্সোনালি এমনটা হয়, এই জন্য আমি সবাইকে উদাহরণ দিই। আমি কলেজে থাকতে কি করতাম, সবসময় অ্যান্সার দেওয়ার চেষ্টা করতাম, ভুল হইলে কি হইতো, স্যার আমাকে বুঝাই দিত, একটু বকা দিত, বা আলটিমেটলি একটু কথা শোনাইতো, বাট আমি এটাকে এনজয় করতাম, কারণ এই জিনিসটা আমার কখনোই আর ভুল হইতো না। আমি এই জন্য ইচ্ছা করে সবসময় অ্যান্সার দিতাম। ঠিক হইতো, মাঝে মাঝে ভুলও যেত ভাই, আমি তো একদম আহামরি একদম তুখার স্টুডেন্ট না, ঠিক আছে, যে আমার সবসময় রাইট হবে। ওকে, আমি তোমাদের মধ্যে মধ্যম কোয়ালিটির একজন স্টুডেন্ট। সো দেখা গেছে যে যেটা আমার ভুল যাইতো সেটা কিন্তু স্যার একদম সুন্দর মতো বুঝাই দিত, সেই জিনিসটা আমার পরীক্ষার হলে আর জীবনেও কখনো ভুল হয় নাই। এখনও আমার এই যে সিচুয়েশনগুলো সব কিছু মাথায় আছে ভাই। কলেজ লাইফে আমি স্যারকে বুঝিয়েছি, স্যার আমাকে এগুলো বলছে, সো এগুলোর কথা তোমাদেরকে বলা যাবে না, তাহলে মান সম্মান কিছুই থাকবে না, সো এগুলো বাদ দেই, বাট এগুলো কিন্তু মনে থাকবে ভাইয়া। ঠিক আছে, তোমাদের সাথে যদি ঘটে থাকে এমনটা, তাহলে একটু আমাকে বলতে পারো, অবশ্যই এগুলো মনে থাকে। ওকে, সো এই জন্যই কিন্তু আমি তোমাদেরকে বলি এইভাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, সো চলো নেক্সটে যাবো। নেক্সট দেখো, নেক্সটে চলে যাই। নেক্সটে কি বলছে ভাইয়া, যে নেক্সটেও সিম্পল একটা ম্যাথ আছে, নেক্সটেও কি বলছে, সিম্পল একটা ম্যাথ আছে। সো আলটিমেটলি আমরা দেখো কি করতে পারবো ভাইয়া, 10 স্কোয়ার প্লাস আমাদের হচ্ছে 10⁴x। তাহলে দেখো সিম্পল ভাই, এখানেও 10 স্কোয়ার আছে, এখানেও একটা 10 স্কোয়ার কমন নিয়ে নাও আগে, তাহলে আমাদের খুব সিম্পলি অ্যান্সারটা চলে আসবে। সো দেখো এখানে আমাদের 0 π/2, এখানে যদি আমরা 10 স্কোয়ার এক্স কমন নেই একটা, তাহলে আমাদের 1 প্লাস এইখানে থাকতেছে 10 স্কোয়ার এক্স। ভাই 1 প্লাস 10 স্কোয়ার এক্সকে কী লেখা যায়, এটা না পারলে কিন্তু তোমাদেরকে একদম ক্লাস 8-এ ভর্তি করাই দিব। দেখো আলটিমেটলি 0 π/2, এখানে 10 স্কোয়ার এক্স এই ইন্টু অবস্থায় থাকবে, প্লাস দিচ্ছি কেন, ইন্টু অবস্থায় 1 প্লাস 10 স্কোয়ার এক্স ইকুয়াল টু কি লেখা যায়, সেক স্কোয়ার এক্স। ওকে, সেক স্কোয়ার এক্স ডিএক্স। এখন দেখো 10 স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স, সেম আগের মতোই ভাই, একটু আগেই আমরা করছি। সবাই একটু অ্যান্সার আনার চেষ্টা করো ভাই, দেখি সবার আগে কে অ্যান্সার আনতে পারি, সবাই একটু বলো, সবাই একটু দ্রুত অ্যান্সার আনার চেষ্টা করো দেখি ভাইয়া, সবাই একটু অ্যান্সার আনার চেষ্টা করো। দেখো বলো দ্রুত সবাই, দেখি সবার আগে কে পারি, দেখি ভাইয়া সবার আগে কে পারি। সেম দেখো, সেম জিনিসটাই দেখো, আলটিমেটলি এখানে কি করছিলাম, একটু আগেই করছি, কোথায় জানি, যে 10 স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স, 10 স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স। আমাদের অ্যান্সার আনো, আমি একটা করে দিছি, এখন তোমরা এটা করবা, এটা করে দিবা আমাকে, দ্রুত করে দাও, দেখি সবার আগে কে অ্যান্সার পারি আমরা, আমি কিন্তু সবার অ্যান্সার দেখবো। এই তো ওকে, এই তো সবার আগে অ্যান্সার পেয়ে গেছি। তুফায়েল আহমেদ অ্যান্সার করছো, তারপরে ইয়াসমিন অ্যান্সার করছো, 1 হবে। আরে জোস, এই তো সবাই পারতেছি আমরা, হ্যাঁ সবাই পারতেছি। একটু আগেই সেম ম্যাথ করে দিছি আমি, সেম টু সেম ম্যাথ করে দিছি, তাই না? সো আমাদের ফ্যান্টাস্টিকভাবে গ নাম্বারটা হবে। আমি আর এটা করে দেখাইলাম না, কারণ আমি দেখো এই যে সেম ম্যাথটা আমি এখানে করাই দিছি, কোথায়, 10 স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স, এখানেও কিন্তু 10 স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্সই আছে। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। এখন নেক্সটে দেখো তো, নেক্সট ম্যাথটা কি বলছে ভাইয়া, সবাই একটু মনোযোগ দিয়ে দেখি আমরা, নেক্সট ম্যাথটা কি বলছে, আমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখি। ওকে, সো দেখো
আমাদের 0 দেওয়া আছে, লোয়ার লিমিট আপার লিমিটের মান দেওয়া আছে পাই, তারপরে cos x প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস সাইন 2x। এই ম্যাথটা আমি তোমাদেরকে হচ্ছে পর্ব 1 ক্লাসে দেখাই দিয়েছিলাম, মনে পড়ে? আমি কিন্তু পর্ব 1 ক্লাসে দেখাই দিয়েছিলাম। দেখো এখানে তুমি 1 এর পরিবর্তে কি লিখতে পারবা, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, কারণ আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 জানি। সো 1 এর মান বসাই দিব আমরা। দেখো এখানে আমাদের 0 পাই, আর এখানে আসতেছে কস এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই রুট ওভার, এখানে 1 এর জায়গায় আমি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লিখতে পারবো। আবার সাইন 2x এর সূত্র কি ভাইয়া, যে 2 সাইন এক্স ইন্টু কস এক্স, তার মানে 2 সাইন এক্স ইন্টু কস এক্স। সো বসাই দিলাম। দেখো এখান থেকে আমরা একটা সূত্র গঠন হয়ে গেছে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। সো দেখো আমাদের সাইন এক্স প্লাস কস এক্স, তার উপরে হোল স্কোয়ার, তার উপরে রুট। সো এই রুট আর এ স্কোয়ার রুট কাটা, তাহলে দেখো এই যে সাইন এক্স প্লাস কস এক্স, সাইন এক্স প্লাস কস এক্স কাটা, তার মানে আমাদের শুধুমাত্র থাকতেছে আপার লিমিট পাই, লোয়ার লিমিট 0, আর এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে ডিএক্স। তার মানে দেখো আলটিমেটলি আমাদের এখানে এক্স থাকতেছে, এখানে তুমি মান বসাই দাও। তার মানে আমাদের পাই -0, অথবা আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ডিরেক্ট পাই। সো আমাদের ফ্যান্টাস্টিকভাবে পাই কোথায় রে, এই যে ফ্যান্টাস্টিকভাবে ক নাম্বারটা রাইট অ্যান্সার পাই। ওকে, ক নাম্বারটাই আমাদের রাইট অ্যান্সার। সো দেখি কে কে পারছি আমরা। অনেক জোস একটা প্রশ্ন ছিল, খুব সহজ একটা প্রশ্ন ছিল, এই তো সবাই পারছি আমরা। এ নাম্বার পাই 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 পাই। ওকে, আর জোস, এই তো সবাই পেরে গেছি ভাইয়া, সবাই পেরে গেছি। সো ধন্যবাদ সবাইকে। সো চলো আমরা নেক্সটে চলে যাবো। এই তো সবাই পেরে গেছি। সো সবাইকেই ধন্যবাদ। সো চলো নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে কি বলছে ভাইয়া, যে দেখো এই ম্যাথটাও কিন্তু আমি তোমাদেরকে পর্ব 1 ক্লাসে করাই দিয়েছিলাম। দেখি আমাদের কার কার একটু মনে আছে, দেখি মেধাশক্তি কার ভালো, আমি একটু দেখতে চাই মেধাশক্তি কার ভালো। দেখো আমি তোমাদের এক্সপোনেনশিয়াল থাকলে আলটিমেটলি আমি তোমাদেরকে কি বলছিলাম, যে ভাইয়া তোমরা গুণ করে একটা 1 আনার চেষ্টা করবা, কারণ একটা নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে যাতে আমরা উপরেরটা পাই। এই জন্য আমরা কি করবো, e⁻x অথবা e⁻−x দ্বারা গুণ করে দিব। ঠিক আছে, সো আমাদের যেটা সুবিধা হবে আমরা সেই কাজটাই করবো। সো দেখো এইখানে আমাদের সেম টু সেম আমরা যদি কি করব, বসাই নাও যে লোয়ার লিমিটের মান 0, আপার লিমিটের মান হচ্ছে 1। তাহলে দেখো e⁻x দ্বারা যদি তুমি গুণ করে দাও, তাহলে দেখো e⁻x দ্বারা উভয় পাশে গুণ করে দাও, তাহলে দেখো উপরে x থাকতেছে। এখন দেখো এই যে e⁻−x এর সাথে তুমি e⁻x গুণ করে দিলে এটা কাটা যাবে, 1 থাকবে। সো আমি 1টা আগে বসা নিলাম, ঠিক আছে। তারপরে প্লাস e⁻x আর হচ্ছে e⁻x, তার মানে ডিরেক্ট আমি লিখলাম, এটা তো আর বোঝানোর কিছু নাই। কি হয়ে যাবে, e⁻2x হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা কি হয়ে যাবে ভাইয়া, e⁻2x হয়ে যাচ্ছে, বা e⁻x তার উপরে স্কোয়ার লিখতে পারো, কোনো সমস্যা নাই। সো তাহলে জেড ধরে নিয়ে করতে পারবা, কোনো প্যারা নাই, যেভাবেই যাবা সেভাবেই আসবে। তার মানে e⁻x তার উপরে আমাদের স্কোয়ার চলে আসতেছে। ওকে, e⁻x তার উপরে স্কোয়ার চলে আসতেছে। এখন দেখো এই যে ভাইয়া e⁻x কে ডিফারেন্সিয়েট করলে e⁻x হয়, তার মানে দেখো আলটিমেটলি আমাদের e⁻x ইকুয়াল টু জেড ধরবো, তাহলে e⁻x dx ইকুয়াল টু ডিজেড। সো মান বসাই দাও। দেখি ভাইয়া এখন, যে ভাইয়া এখানে আমাদের 0, এখানে 1, আমাদের হচ্ছে এখানে আসতেছে কত, এই যে dx ছিল, তার মানে উপরে থাকতেছে dz 1 প্লাস আমাদের জেড স্কোয়ার। সো দেখো খুব সিম্পল ভাই, কি হবে tan, তার মানে tan ইনভার্স জেড, জেডের মান বসাই দাও, tan ইনভার্স জেড, তার উপরে আমাদের 0 আর 1 আছে। ঠিক আছে, এখন দেখো 0 আর 1, এই যে এইখানে আমাদের 0 আর 1 রাখা যাবে না, যেহেতু আমরা কি ধরছি ভাই, যেহেতু আমরা আমাদের জেড ধরছি, তার মানে লিমিটের মান চেঞ্জ করতে হবে। লিমিটের মান দেখো আমাদের e⁻1 বসাইলে আমাদের আপার লিমিটের মান আসতেছে আমাদের কত, e⁻1 বসাইলে আপার লিমিটের মান শুধুমাত্র আসতেছে। আবার লোয়ার লিমিটের মান e⁻x এর জায়গায় e⁻0 বসাইলে আমাদের আসতেছে 1, তাহলে আপার লিমিট থাকতেছে হচ্ছে আমাদের লোয়ার লিমিটের মান থাকতেছে 1। তাহলে দেখো এখানে আমাদের tan ইনভার্স, যদি আমরা জেড লিখি, tan ইনভার্স জেড, এখন এখানে না লিখি আর এখানে 1। সো এখন লিমিটের মানটা বসাই দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে দেখো আমাদের কি আসতেছে ভাইয়া, tan ইনভার্স আপার লিমিট মাইনাস tan ইনভার্স আমাদের 1। সো দেখো tan ইনভার্স কে আমরা কি করতে পারবো, tan ইনভার্স দেখো এইভাবেই মনে হয় আছে, হ্যাঁ এইভাবেই আছে, tan ইনভার্স আছে। সো দেখো এই যে 1 কত ডিগ্রি মান, 1 ভাই π/4, তার মানে আমাদের অ্যান্সার আসতেছে tan ইনভার্স মাইনাস π/4। সো এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপের ম্যাথ ডিরেক্ট তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। সো আমি একটু 3 স্টার দিয়ে নেই। ওকে, সো অপশনটা কোথায় আছে রে, দেখি আমি একটু বের করার চেষ্টা করি কোথায় আছে, tan ইনভার্স মাইনাস π/4, tan ইনভার্স π/4। এই তো ফ্যান্টাস্টিকভাবে খ নাম্বারটা দেখো, ক নাম্বারটাই সেম অ্যান্সার বাট প্লাস আছে, এই ক নাম্বারটা দিছে, বলে ক নাম্বারটা দিছে, এই তোমার বুদ্ধুরামেরা আমাদের কি হবে রে, মাইনাস হবে। দেখো কোথায় প্লাস কোথায় মাইনাস, তোমরা কিছুই খেয়াল করতেছো না, এটা কোনো কথা রে,
এত কষ্ট করে দেখো আমরা ম্যাথ সলভ করলাম, সলভ করে অ্যান্সারটা ভুল দেখাই দিলে, এটা হইল কিছু? অ্যান্সারটা কি ভুল দেখাই দিলে, এটা হইল কিছু? এটা একদম ঠিক আছে। সারা রাত রামের, মনে করো সীতারামের গল্প শুনে, আলটিমেটলি রামায়ণের গল্প শুনে রাত সকালবেলা বলতেছে যে ভাই রামকে সীতাকে, তাহলে হইল কিছু? এত কষ্ট করে আমরা সলভ করলাম, সলভ করার পর তোমরা ভুলটা অ্যান্সার দেখাই দিচ্ছ। পরীক্ষার হলে যদি এগুলো করো ভাই, তাহলে কিন্তু খবর আছে। এই জিনিসগুলো এখন থেকে অ্যাভয়েড করার চেষ্টা করো, একটু সিনসিয়ার হও, একটু মনোযোগী হইতে হবে, না হলে দেখা গেছে যে ধরা খেয়ে বসে থাকবা। ওকে, এই কাজগুলো কখনোই করতে যাবে না। পরীক্ষার হলে সেম টু সেম ভাই, বিশ্বাস করো এই কাজগুলোই হবে। তুমি যদি একটু এখন থেকে সিনসিয়ার না হও, দেখবা যে ঠিক অ্যান্সার করছো বাট ভুলটা দেখাই দিয়ে আসছো। এটা হয় ভাই, সবার সাথেই হয়, তোমার সাথেও হয়, আমার সাথেও হয়েছে। যারাই আমরা আলটিমেটলি এডমিশন টেস্টে বসছি, দেখা গেছে একটু অসতর্কতা বশত আমাদের এগুলো হয়ে যায়, বাট এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ওকে, তোমরা যেখানে যেখানে ভুল করতে পারো এগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তারপরেও এই কাজটা করা যাবে না যে ভাই লিমিট কত বসাইছেন, লিমিট কি, লিমিট আমাদের 0 আর 1, 0 আর 1 ঠিকই তো আছে। এই যে লিমিটের মান একবার 0 বসাই দিছি, একবার 1 বসাই দিছি, লিমিটের মান চেঞ্জ করছি। স্মিতা ঠিক আছে ভাইয়া, লিমিট 0 1 ঠিক আছে। ওই 0 1 দেখো আমরা কাকে ধরছি, e⁻x কে ধরছি। সো e⁻0 মান কত রে, আমাদের ই থাকতেছে, আবার e⁻ আমাদের কি 1 এর মান কত থাকতেছে, আমাদের e⁻0 যে কোনো, এই দেখো e⁻0 যে কোনো 2⁻0 মানে 1, আর e⁻1 মানেই হচ্ছে শুধুমাত্র ই থাকতেছে। দেখো আপার লিমিটের মান আমাদের শুধুমাত্র ই থাকতেছে, লোয়ার লিমিটের মান 1 থাকতেছে। সো লিমিটটা চেঞ্জ করে নিছি, খুবই সিম্পল। ওকে ওকে আচ্ছা, জি ভাইয়া বুঝতে পারছি। ওকে আচ্ছা ঠিক আছে। সো চলো নেক্সটে চলে যাবো তাহলে। নেক্সট ওকে, সো দেখো নেক্সট ম্যাথটা কি বলছে। এখন কিন্তু আমাদের ইউভি সূত্র, দেখো আমরা কিন্তু ডিফারেন্সিয়েশনের ইউভি সূত্রটা অনেক মজায় করছিলাম, বাট ইন্টিগ্রেশনের ইউভি সূত্রটা একটু কঠিন। ঠিক আছে, ইন্টিগ্রেশনের সূত্রটা একটু কঠিন। হ্যাঁ ভাইয়া স্মিতা শুনতে পারতেছি, কি হয়েছে বলো। দেখো আমাদের এইখানে দেখো দুইটা চলক পাশাপাশি ইউভি পজিশনে আছে, তার মানে আমরা কি করব, ইউভি সূত্র ফেলাবো। বাট ইউভি সূত্রটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। ইউভি সূত্রটা কিন্তু আমাদের যোগজীকরণে সহজ হলেও অন্তরীকরণে সহজ হলেও যোগজীকরণে একটু কঠিন আছে। সো আমি দেখো ইউভি সূত্রটা আগে তোমাদেরকে লিখে দিই। দেখো ইন্টিগ্রাল ইউভি যদি আমরা করি, তাহলে তোমরা ইউকে আগে রেখে দিবা, ইন্টিগ্রেশন তোমরা কি করবা, ভি কে করবা। ওকে, তারপরে সূত্রের একটা মাইনাস নিবা। ওকে, তারপরে তোমরা ইন্টিগ্রেশন চিনে নিবা, ইউকে ডিফারেন্সিয়েট করে দিবা, ইউকে কি করবা, ডিফারেন্সিয়েট করে দিবা। তারপরে কি করবা ভাইয়া, তোমরা ভি আবার হচ্ছে ভিকে তোমরা ইন্টিগ্রেশন করে দিবা, ভি ডিএক্স করে দিবা। ঠিক আছে, এই সূত্রটা দেখো নর্মালি আমাদের ইউভির সূত্রটা নর্মালি বেশি একটা ইউজ করতে দেখা যায় না, বা ওই টাইপের ম্যাথগুলো খুব কম আসে, এই টাইপের ম্যাথ খুব কম আসে দেখবা। ঠিক আছে, এই টাইপের ম্যাথ একটু খুব কম আসে। সো এই জন্য আমরা সূত্রটা উলটপালট করে ফেলি, বা সূত্রটা মনে থাকে না। সো সূত্রটা একটু রিমাইন্ডার করে দিলাম। সো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে ভাইয়া, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। সূত্র কখনোই ভুল করা যাবে না। সূত্র কখনোই ভুল করা যাবে না, বুঝাইতে পারছি? আচ্ছা লাস্টের দিকে বুঝি নাই, সমস্যা নাই, আমি এই ম্যাথটা সমাধান করি, তারপরে অনেক কয়বার তো বুঝে দিলাম, না বুঝার কি আছে। ওকে ঠিক আছে, তবুও আমি বুঝাই দিব, বাট এই ম্যাথটা আগে সমাধান করি, কারণ এই ম্যাথটা আমি দেখাই দিলাম। দেখো আলটিমেটলি দেখো এই ম্যাথটা দেখো, আমরা হচ্ছে এখন যদি আমরা সমাধান করার চেষ্টা করি, তাহলে দেখো তো ভাইয়া ইউভি সূত্র ফেলাই দাও। সো আমি কিন্তু সূত্র তোমাদের সুবিধার্থে লিখে দিছি। সো দেখো এখন আমরা যদি ইউভি সূত্র ফেলাই দিই, তাহলে ব্যাপারটা কি হচ্ছে ভাই, ইউকে রেখে দিতে হবে, তার মানে আমরা ইউকে রেখে দাও। সো ইউকে রেখে দাও, তার মানে এক্স। এখন ভিকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এখন e⁻x কে ইন্টিগ্রেশন করো, ডিফারেন্সিয়েশন করো, e⁻xই থাকে। ওকে আচ্ছা, এক্স e⁻x পাইলাম। এখন সূত্রের মাইনাস বসায় দাও, ইন্টিগ্রেশন চিহ্ন দাও, ইউকে ডিফারেন্সিয়েট করে দাও, ইউকে ডিফারেন্সিয়েট করলে এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 থাকে, ভিকে আবার ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন করলে e⁻xই থাকে। ওকে, এখন দেখো e⁻x থাকলো, তারপরে আমাদের ডিএক্স। ওকে আচ্ছা, সো দেখো আলটিমেটলি এখন এই কাজটাকে আমরা লিমিটের মধ্যে ফেলাই দাও, এই কাজটাকে আমরা কি করবো ভাইয়া, লিমিটের মধ্যে ফেলাই দিব। সো দেখো আলটিমেটলি এখানে ডিএক্স না লিখলেও চলবে। সো এখানে আমাদের আপার লিমিট কত রে, 0 আর 1 বসাই দাও। ওকে আচ্ছা ঠিক আছে, এখন লিমিটের মান যদি বসাই দেই ভাইয়া, দেখো আপার লিমিট তার মানে e⁻x মাইনাস আসতেছে ভাইয়া e⁻x মাইনাস e আসতেছে, মানে 1 থাকতেছে, শুধুমাত্র ই থাকতেছে। ওকে আচ্ছা আচ্ছা দাঁড়াও দেখি, আমাদের এক্স এর জায়গায় যদি আমরা 1 বসাই দেই, আবার e⁻1, তার মানে শুধুমাত্র ই থাকতেছে। কি লিখছি এটা, ই মাইনাস আমাদের e⁻1 মাইনাস e⁻x থাকতেছে। e⁻x যদি 1 থাকে,
আবার ই চলে আসতেছে, কোনো সমস্যা নাই, ই মাইনাস ই, তারপরে মাইনাস সূত্রের এখন লোয়ার লিমিট বসাই দাও, লোয়ার লিমিট শূন্য বসাই দিলে তো পুরোটাই শূন্য হয়ে যাচ্ছে, আবার মাইনাস, আবার ই টু দি পাওয়ার শূন্য মানে 1 হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা ঠিক আছে। সো দেখো আলটিমেটলি আমাদের কি থাকতেছে ভাই, ই আর ই তো গেল, মাইনাসে মাইনাসে প্লাস পজিটিভ 1 থাকতেছে। সো পজিটিভ 1 কি আছে রে? হ্যাঁ অবশ্যই আছে, নেগেটিভ 1ও আছে, পজিটিভ 1ও আছে, তার মানে খ নাম্বারটা হচ্ছে ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। দেখো এই ম্যাথটা একটু ট্রিকি, এই ম্যাথটা ভাইয়া একটু ট্রিকি। ওকে, অনেক জোস একটা ম্যাথ। এই ম্যাথটা নর্মালি পরীক্ষায় তেমন একটা আসতে দেখা যায় না, কারণ ইউভি সূত্র ইন্টিগ্রেশনের প্রয়োগটা আমরা এই জন্য একটু কম করে থাকি আলটিমেটলি, দেখি বেশি একটা আসতে দেখা যায় না, এই জন্য আমরা একটু কম প্র্যাকটিস করি। বাট এটা কিন্তু সূত্রটা একটু ট্রিকি, একটু মুখস্থ রাখতে হবে। সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার বলো তো দেখি, ই হওয়ার কথা, ই কেন হবে ভাই, ই কেন হবে? দেখো আমরা আপার লিমিট আর লোয়ার লিমিটের মান বসাই দিলে তো ই আর ই চলে যাচ্ছে, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস, তার মানে দেখো আলটিমেটলি মাইনাসে মাইনাসে পজিটিভ 1। সো আমাদের পজিটিভ 1টা রাইট অ্যান্সার, পজিটিভ 1, বি নাম্বার ভাইয়া, বি নাম্বার। এখন চলো, এই যে স্মিতা বলছিল যে হ্যাঁ আগেরটার একটু লাস্টের দিকে বুঝি নাই, সো আগেরটার একটু লাস্টের দিকে বুঝাই। দেখো আগেরটার কি করছে, এই যে লাস্টের দিকে দেখো কিচ্ছু করি নাই, আমি জানি স্মিতা কোথায় ভুল করছে বা বুঝতেছে না, লিমিট কিভাবে চেঞ্জ করলাম, এটা ওর সেই 80 কাল থেকেই সমস্যা, এখনও সমস্যা, আমি জানি না কবে সমাধান হবে ওর। সো দেখো আমি তবুও একবার দেখাই দিচ্ছি। সো দেখো আলটিমেটলি দেখো আমাদের এই যে ম্যাটটা ছিল ধরো এইখানে, ঠিক আছে, ম্যাটটা ছিল এইখানে। সো আমি একটু ধরো ওর ওসিলায় সবাই আরেকবার বুঝে নাও, কারণ এই লিমিট চেঞ্জের ব্যাপারটা আমি জানি অনেকেরই ঝামেলা, অনেকেরই ঝামেলা। সো ওর ওসিলায় সবাই একবার করে দেখে নাও। দেখো এই যে এই জিনিসটা পাইছি, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে যে ভাই আমার যখনই ধরবো, আমি শর্টকাট কি বলছিলাম যে ভাই যখনই ধরবো জেড ধরবো, তখন আমাদের লিমিটের মানটা চেঞ্জ করে নিতে হবে। সো লিমিটের মান কত ছিল ভাইয়া? 0 আর 1। এখন আমি এখানে তো 0 আর 1 লিখতে পারবো না, এখানে চেঞ্জ করতে হবে। সো আমি এখানে চেঞ্জ করে দেবো। এখন কেমনে চেঞ্জ করবো? কারে ধরছি? ই টু দি পাওয়ার এক্সকে ধরছি। এখন ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় তুমি একবার 1 বসাবা, তাহলে তুমি আপার লিমিটের মানটা পাবা। তাহলে ই টু দি পাওয়ার 1, তার মানে শুধুমাত্র ই থাকতেছে, তার মানে এটা কি হলো? আপার লিমিট হিসেবে আমরা পাইলাম। তারপরে লোয়ার লিমিট হচ্ছে 0, তার মানে ই টু দি পাওয়ার 0 বসাও, যে কোনো কিছু পাওয়ার 0 মানেই হচ্ছে 1, তার মানে এটা কার লিমিট পাইলে ভাইয়া? লোয়ার লিমিট পাইলা। ওকে আচ্ছা, তার মানে আপার লিমিটের মান হয়ে গেল ই, লোয়ার লিমিটের মান হয়ে গেল 1। এখন এটাকে আবার ইন্টিগ্রেশন করলে কি হয়? ইন্টিগ্রেশন করলে tan ইনভার্স x হয়, তাই না? তার মানে tan ইনভার্স x, tan ইনভার্স z, তারপরে আমরা কি পাইলাম ভাইয়া? এখানে পাইলাম 0, এখানে পাইলাম ই। এখন মান বসাই দাও, তাহলে আমরা পাইলাম হচ্ছে tan ইনভার্স ই, tan ইনভার্স ই। আর tan ইনভার্স 0 মান কত রে? tan ইনভার্স 0 আলটিমেটলি আমাদের দেখো এখানে কত চলে আসলো আমাদের? এখানে তো 1 চলে আসবে। 1 কেন? এখানে 1, তার মানে দেখো এই যে এখানে 0 লিখছে কেন? tan ইনভার্স 1, tan কত ডিগ্রি মান 1? 45 ডিগ্রি মান 1, তার মানে মাইনাস একদম π/4 লিখে দাও। ওকে, ব্যাপারটা হচ্ছে এইভাবে আমাদের অ্যান্সারটা চলে আসছে। সো প্লাসটা কখনোই হবে না, আমাদের ডিরেক্ট মাইনাসটা অ্যান্সার। ওকে, বুঝতে পারছি? এবার বলো, বুঝতে পারছি? বলো পরের ম্যাটটার উত্তর 1 নাকি পজিটিভ 1 নাকি নেগেটিভ 1? হ্যাঁ আসতেছি, একটা একটা করে সমাধান করে দেই। ওকে, সো বলো 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 ভাইয়া, চার্জ চেঞ্জ না করলেও তো হয় না, তোমরা চেঞ্জ করবা, সব সময় চেঞ্জ না করলে বনবে না, মাঝে মাঝে হইতে পারে, বাট চেঞ্জ করতেই হবে, যখনই ধরবা তখনই চেঞ্জ করে ফেলবা। ওকে, সব সময় বনবে না, অরিজিনাল নিয়মটা হচ্ছে আলটিমেটলি তোমাকে চেঞ্জ করে নিতে হবে। বুঝতে পারছি? বুঝতে পারছি। সো জেড এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স হবে না, জেড এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স, জেড এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স, জেড এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স। আল্লাহ, এই সিম্পল একটা কথা এতক্ষণ থেকে বুঝে নাই। ধরো বসাই দাও, সমস্যা নাই, জেড এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স বসাই দাও। এখন ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় ভাই লিমিট বসাইতে হবে না, এক্স এর জায়গায় লিমিট বসাইতে হবে না। সো ঘুরে উল্টে তো একই জিনিস আসবে। বুঝতে পারছি? তুমি এক্স তো থাকবে, লিমিটের মান বসাবা না, লিমিটের মান বসাইতে দেখবে ঘুরে উল্টে একই মান চলে আসছে। ওকে আচ্ছা, সো চলো নেক্সটে কি বলছো? পজিটিভ 1 নাকি নেগেটিভ 1, তাই না? এক এক করে সমাধান করাই দেই। সো কই গেল রে? এই তো পজিটিভ 1 না নেগেটিভ 1? অবশ্যই পজিটিভ 1। দেখো এই যে একটা তো মাইনাস, তো সূত্রের মাইনাস ভাই, দেখো এই যে সূত্রের মাইনাস, আর এখানে দেখো লিমিটের মান বসাই দিলাম, ই থাকতেছে আবার ই থাকতেছে, তা ই কাটা, এইখানে দেখো 0 থাকতেছে -1, তার মানে এই যে নেগেটিভ 1 আবার ইন্টু অবস্থায় নেগেটিভ 1, সো নেগেটিভ নেগেটিভ প্লাস হয়ে যাবে পজিটিভ 1। সো আমাদের পজিটিভ 1টা হবে রাইট অ্যান্সার। ওকে আচ্ছা, সো চলো আমরা নেক্সটে চলে যাবো। এখন দেখো নেক্সটে চলে যাবো। দেখো আর বেশি কষ্ট দিব না, একটু ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ক্লাসে থাকতে হবে কিন্তু। ওকে, পড়া কখনোই ঝুলাই রাখবে না, যখন ক্লাস করবা তখন একটানা ক্লাস করে ফেলবা। তো চলো আমরা এখন নেক্সট প্রশ্নটায় যাবো। নেক্সট প্রশ্নটা কি বলছে একটু দেখো, এটা দেখে অনেকে ভয় পাইতে পারো যে ভাই হাই এটা কি করছে, এত কাহিনী কেন? সো কোনো প্যারা নাই, দেখো একটু দেখো এখানে কি বলছে ভাইয়া। আলটিমেটলি দেখো আমরা কি করব, দেখো এখান থেকে আমরা কি বলছে যে ভাই আপার লিমিটের মান দেওয়া আছে,
ই ভিত্তিক লগ টু আর হচ্ছে লন। ভাই এখন দেখো আমি যদি ক্যালকুলেশন সুবিধার্থে লনের জায়গায় কি লিখতে পারবো, ই ভিত্তিক লগ লিখতে পারবো না। সো এখন এইখানে ই ভিত্তিকের জায়গায় আমি কি লিখতে পারবো, লন লিখতে পারবো না। সো দেখো ক্যালকুলেশন সুবিধার্থে আমি অবশ্যই চেঞ্জ করে নিতে পারবো, অবশ্যই চেঞ্জ করে নিতে পারবো, তাই না? সো অবশ্যই যদি চেঞ্জ করে নিতে পারি তাহলে দেখো আলটিমেটলি আমাদের কি আসতেছে যে ভাইয়া এখান থেকে দেখো নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে যদি উপরেরটা পাওয়া যায়, দেখো ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায়। তাহলে আমরা কি জানি, আমাদের সূত্র ডিরেক্ট যে ভাইয়া এফ অফ এক্স এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই লন এফ অফ এক্স। মনে পড়ে? একদম ফার্স্ট ক্লাসে শিখাইছিলাম। সো দেখো আলটিমেটলি লন এফ অফ এক্সের মান কত রে, যে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। বাট এখন আমাদের ঝামেলা হচ্ছে লিমিট আছে। সো লিমিটের মানটা বসায় দাও। লিমিটের মান উপরে দেখো ই ভিত্তিক লগ টুকে আমরা লন টু লিখতে পারবো ডিরেক্ট। ওকে, আচ্ছা ক্যালকুলেশন সুবিধার্থে। আর এখানে 0। এখন তোমার লিমিটের মানটা বসাই দিতে হবে। এখন কি করবো ভাইয়া, লিমিটের মানটা বসাই দেবো। এখন কি করবো, লিমিটের মানটা বসাই দেবো। সো লিমিটের মান বসাও। সো দেখো লন 1 প্লাস এক্সের জায়গায় লন 2 বসাই দাও, তার মানে ই টু দি পাওয়ার লন 2। তাহলে দেখো এই যে ই আর লন কাটাকাটি চলে যাবে, আবার মাইনাস লোয়ার লিমিটের মান বসাই দাও ভাইয়া। তার মানে দেখো লন 1 প্লাস ই টু দি পাওয়ার 0 মানে কত, 1, তার মানে 1 বসাই দাও। তাহলে এখানে আমাদের আসতেছে কত, 2 আর 1 3, তার মানে লন 3 মাইনাস এখানে লন 2 আসতেছে। দেখো তো এই টাইপের অ্যান্সার আছে না, ভাগ অবস্থা আছে, কোনো সমস্যা নেই। দেখো সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি জানি যে ভাই বিয়োগ থাকলে ভাগ হয়ে যাবে, তার মানে আমরা লন কি লিখতে পারবো, লন 3/2, লন 3/2, অথবা আমাদের লনের জায়গায় আমাদের কি লিখতে পারবো, আমরা হচ্ছে ই ভিত্তিক লগ লিখতে পারবো 3/2। 3/2 কোথাও আছে, ফ্যান্টাস্টিকভাবে খ নাম্বারটা। দেখো এই ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ। সো আমি একটু 3 স্টার দিয়ে নিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ। সো সবাই আমরা বুঝতে পারলাম কি না একটু বলো দেখি ভাইয়ারা, সবাই আমরা বুঝতে পারলাম কি না, সবাই আমরা বুঝতে পারলাম কি না? এই তো সবাই বি নাম্বার অ্যান্সার দিয়ে ফেলছি। ওকে জোস, ওকে। সো সবাইকেই ধন্যবাদ, সবার ক্লিয়ার। দেখো এই ম্যাথটা কিন্তু একটু ট্রিকি আছে এবং গুরুত্বপূর্ণ আছে। সো আলটিমেটলি আমরা কিন্তু করে ফেলছি। সো এই ম্যাথটা অবশ্যই একটু 3 স্টার দিয়ে রাখলাম, একটু মাথায় রাখবা। সবাই যখন দাগানো স্লাইডটা রিভিশন দিবা তখন যেগুলো 3 স্টার করে দিচ্ছি সেগুলো একটু মাথায় ভালো মতো রাখবা। ওকে, যেগুলো 3 স্টার করে দিচ্ছি সেগুলো একটু মাথায় ভালো মতো রাখবা। অবশ্যই দাগানো স্লাইডটা কালেক্ট করবা। ওকে, দাগানো স্লাইডটা কালেক্ট করতে কি করতে হবে, জাস্ট ক্লাসটা শেয়ার করে পেজে নক করলেই তোমাকে দাগানো স্লাইডটা দিয়ে দিবে। ওকে, আচ্ছা। সো চলো নেক্সটে চলে যাবো। দেখো এটাই হচ্ছে আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন। ওরে বাপরে বাপ, এটা হইলেই আমরা বাঁচি, তাই না? অনেকক্ষণ থেকে আসি। ওকে, সো চলো নেক্সট প্রশ্নটা দেখি। এটাই লাস্ট প্রশ্নটা দেখি যে সবার আগে কে পারি আমরা। দেখো তো এখানে কি বলছে যে ভাই আপার লিমিটের মান দেওয়া আছে 2, লোয়ার লিমিটের মান দেওয়া আছে 0, লগ x/x dx। বাপরে অনেক সহজ একটা প্রশ্ন। সো দেখি, খুবই সহজ একটা প্রশ্ন। সো দেখো সবাই একটু চেষ্টা করি ভাইয়া, সবাই একটু চেষ্টা করি দ্রুত। এই ম্যাথ আমি অনেকবার করাইছি। সো লাস্ট প্রশ্নটা তোমাদেরকে একটু সময় দিচ্ছি, দেখি যে সবার আগে কে পারি আমরা। দেখি সবার আগে কে পারি ভাইয়ারা। দেখি লাস্ট প্রশ্নটা সবার আগে কে পারি। একটু আমি সময় দিচ্ছি, আমি একটু পানি খেয়ে নেই। তোমরা একটু গলা শুকাই গেছে, তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করো দ্রুত। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, আমি একটু পানি খেয়ে আসি। সবাই কিরে, কি অবস্থা, পারতেছো কি না? ওকে, আমি একটু সময় দিচ্ছি। দেখি লাস্ট প্রশ্নটা তোমাদের কাছ থেকে অ্যান্সারটা আমি নিবই, যেমনই হোক। সবাই একটু চেষ্টা করো। এতক্ষণ বকবক করছি। সো একটা হোমওয়ার্ক দিছি, সবাইকে পারতে হবে এবং সবাই পেরে গেছে। আরে জোস, তার মানে আমার এতক্ষণ কথা বলা, কষ্ট করা, বকবক করা একটু সার্থক, তাই না? তোমরা আলটিমেটলি পেরে গেছো। অ্যান্সারটা কি হবে, সি নাম্বার। আরে জোস, সবাই পেরে গেছে। দেখো আলটিমেটলি এটা খুবই সহজ একটা ম্যাথ। ভাই আমাদের কি আছে, আমাদের দেখো লগ এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি জানি, 1/x হয়, ঠিক আছে? সো আলটিমেটলি আমরা লিমিটের মানটা চেঞ্জ করে নিব, কারণ আমরা যদি এটাকে ধরি তাহলে আলটিমেটলি দেখো ধরি লগ এক্স ইকুয়াল টু জেড, তার মানে 1/x dx ইকুয়াল টু dz। এখন মানটা চেঞ্জ করো। এখন লগ 0 এর মান কত রে, লগ 1 এর মান কত? তো আলটিমেটলি আমাদের আপার লিমিট থাকতেছে লন 2 বা লগ
লগ টু বা লন টু, তুমি যেটাই বলো না কেন, লগ টু বসাও, লগ যেহেতু আছে লগ টু। আর লোয়ার লিমিটের মান কত আমাদের লন জিরো, তার মানে আলটিমেটলি আমাদের কি চলে আসবে রে, এখানে তো আমাদের কি রে, এখানে দেখো, এখানে আমাদের আপার লিমিটের মানটা 1 হওয়ার কথা, তো 0 না, তো আপার লিমিটের মানটা 1 হওয়ার কথা, হ্যাঁ 1। তাহলে দেখো আমাদের আলটিমেটলি লন 1 এর মান কত চলে আসবে, 0 চলে আসবে। তার মানে লন 2 হচ্ছে আপার লিমিট, আর হচ্ছে 0 হচ্ছে আমাদের কি ভাইয়া, লোয়ার লিমিট। ওকে, এখন দেখো মানটা যদি বসাই দেই, তার মানে দেখো আমাদের লন 2 বা লগ 2 থাকতেছে উপরে, আর হচ্ছে 0, আর এইখানে চলে আসতেছে আমাদের কি ভাইয়া, যে 1/x dx, তার মানে এটা dz, আর হচ্ছে লন এক্সকে জেড ধরছি আমরা, তাই না? সো এটাকে এখন ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। সো দেখো জেডকে আমরা কি করবো ভাই, ইন্টিগ্রেশন করলে z²/2। এখন যদি আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিই, তার মানে আমাদের লগ 2, আর হচ্ছে এখানে আসতেছে কত ভাই, 0। তাহলে দেখো মানটা বসাই দাও, জেডের মান বসাই দাও আগে, জেড লগ এক্স ধরছি আমরা, আলটিমেটলি অ্যান্সারটা চলে আসবে। আমি আর করলাম না। তাহলে দেখো আলটিমেটলি সি নাম্বারটা চলে আসছে। সবাই বুঝতে পারছি আমরা? সবার ক্লিয়ার ভাইয়া? একটু বলো দেখি সবার ক্লিয়ার কিনা। আলটিমেটলি আমি যে এতক্ষণ ধরে বকবক করলাম, ইন্টিগ্রেশন হচ্ছে একটু কঠিন সবার কাছে লাগবে। আমি শুরু থেকে এটা স্বীকার করছি যে ভাই তোমরা অনেকেই ইন্টিগ্রেশন ওইভাবে করো নাই, আলটিমেটলি অনেকেই ফাঁকি মেরে আসছো, তোমাদের কাছে একটু কঠিন লাগবে, এটা স্বাভাবিক। বাট আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাকে বোঝানোর ট্রাই করতেছি যে ভাই আলটিমেটলি বাদ দেওয়ার চিন্তা ভাবনা করা যাবে না। একটু কষ্ট করো, যেটা ক্লাস করাইতেছি। দেখো আমি এখানে বিগত 30 বছরের প্রশ্ন করাই দিচ্ছি, তুমি যদি এগুলো পারফেক্টলি করতে পারো, যেটা পরীক্ষা আসবে সেটাও ইনশাল্লাহ পারবা। ঠিক আছে? 30 বছরের প্রশ্ন প্যাটার্ন হুট করে চেঞ্জ করবে না। ওকে, সো আলটিমেটলি ইনশাল্লাহ তুমি পারবা। সো আমাকে একটু বলো যে ভাইয়া আমরা ক্লাসটা 100% বুঝলাম কি না? আচ্ছা, এই জন্যই তো অর্ধেক মিলছে। হ্যাঁ, এটা একটু ছিল, মানে আলটিমেটলি হচ্ছে লিমিটের মানে একটু ভুল টাইপিং ছিল। ওকে, বিবি আর সিসি শেষ হইলো, তাই না? হ্যাঁ, এটা অলৌকিকভাবে হয়ে গেছে আসলে, বিসি 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 সবগুলোই অলৌকিকভাবে হয়ে গেছে। ওকে, প্যারা নাই, চিল। সো একটু আমাকে বলো যে ভাই আমি যা যা পড়াচ্ছি বা পড়লাম আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, আমি মানি ইন্টিগ্রেশন তোমার কাছে একটু কঠিন লাগে, বাট ক্লাসগুলো করে কি তুমি বুঝতেছো 100%? এতটুকু আমাকে বলো যে ভাই 100% বুঝছো কিনা। তুমি যদি 100% বুঝো, বাসায় যদি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো, দাগানো স্লাইডটা যদি কালেক্ট করে একটু ভালো মতো দেখো, তাহলে ইনশাল্লাহ তুমি এখান থেকে কামব্যাক করতে পারবা। আর তুই যদি আমার কথা যদি কিছুই না বুঝে থাকো, তাহলে এখান থেকে এই অধ্যায়টা আসলে তোমার জন্য আর হবেই না ভাই, এর থেকে ভেঙে পড়ানো সম্ভবই না। ওকে, আমি যেভাবে তোমাদেরকে পড়াচ্ছি এর থেকে আসলে ভাঙ্গাই সম্ভব না। আমি একদম এক্সট্রিম লেভেলে ভাঙ্গাই প্রত্যেকটা স্টেপ দেখাই দিচ্ছি, যাতে করে তোমরা যতই খারাপ অবস্থানে থাকো না কেন এইখান থেকে ঘুরে দাঁড়াতে পারো। জাস্ট আমাকে এতটুকু বলো যে 100% আমার কথা কি বুঝতেছো তোমরা? বুঝলে এনাফ, বাস জাস্ট বাসায় খালি একটু দেখবা, বাসায় খালি প্র্যাকটিস করবা, আর বারবার চিল্লাই বলি যে দাগানো স্লাইডটা কালেক্ট করবা, কারণ এটা তোমার কাজে লাগবে ভাই। ওকে, সো 100% বুঝতেছি কিনা? আচ্ছা, হ্যাঁ, এই তো ইনশাল্লাহ বুঝতেছি, জাস্ট প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তোমার বাসায় জাস্ট এতটুকু তোমাকে রিকোয়েস্ট করবো, যেইটা পড়াইছি না, যেটা পড়াচ্ছি, তুমি যদি এই স্লাইডগুলো না বারবার প্র্যাকটিস করো ভাই, তোমাকে প্রশ্ন ব্যাংকও কেনার দরকার নাই। ঠিক আছে? আমি বিগত 30 বছরের প্রশ্নগুলো নিয়ে একদম প্রত্যেকটা A to Z তোমাকে করাই দিচ্ছি। তোমার কোনো প্রশ্ন ব্যাংক, কোনো বই আপাতত বাদ দিয়ে তুমি যদি স্লাইডও প্র্যাকটিস করো, তবুও তোমার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, জি ভাইয়া, ক্লিয়ার বুঝতেছি, বাট প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস তো করতে হবে ভাই। দেখো আমার দায়িত্ব হচ্ছে তোমাকে বুঝাই দেওয়া, কোনো শর্টকাট ট্রিক্স থাকলে কীভাবে তুমি সময় মেনটেন করে তুমি অ্যান্সার করতে পারবা, এগুলো সব কিছু আমি তো দেখাই দিব তোমাকে। এখন তুমি এগুলা যখন শিখবা, তখন তোমার কাছে সহজ মনে হবে যে ভাই আরে জোস, তো ভাই শিখাচ্ছে, আরে জোস। কিছুদিন পর দেখবা যে তুমি এক সপ্তাহ পড়বা না, পরের সপ্তাহ যা সব কিছু জীবনেও মনে রাখতে পারবা না। এটা কি করতে হবে ভাই? প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। যেই অধ্যায়ে তোমাকে বেশি সমস্যা, সেই অধ্যায়ে তোমাকে বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে একটা সময় গিয়ে দেখবা একদম মাথার মধ্যে সেট হয়ে গেছে, তখন আর ঝামেলা হবে না। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, 100% ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে, সো আলটিমেটলি আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। সো যারা দেখানো স্লাইডটা পেজে যাও, অবশ্যই ক্লাসটা শেয়ার করে পেজে স্ক্রিনশট দিয়ে মেসেজ করবা, মডারেটর সুন্দর মতো তোমাদেরকে দিয়ে দিবে দেখানো স্লাইডটা। সো দেখা হবে নেক্সট একটা ক্লাসে। সবাই এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা ছোট্ট কথা, যারা এখনও মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও নাই, অবশ্যই দ্রুত যুক্ত হয়ে যাবে ঝটপট। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।